আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 97তম ব্যাচ। আজকে আপনাদের 22তম ক্লাস। আজকের ক্লাসে আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দেখেছিলাম। তো অ্যাড ক্যাম্পেইনের মোটামুটি ধরন সব একই হয়, যেমন টার্গেটিং যেভাবে আমরা করি। আহ, সব ধরনের ক্যাম্পেইনে টার্গেটিংটা প্রায় সেমই থাকে। আর ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। আমরা ফেসবুকে যারা অডিয়েন্স আছে বা হচ্ছে ইউজার আছে, আমাদের অ্যাডটা শুধুমাত্র তারাই দেখতে পায়। আর গুগল অ্যাডস ক্যাম্পেইনটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে কিছু অ্যাড শো করে, পাশাপাশি ইউটিউব চ্যানেলেও কিছু অ্যাড হয়। তারপর হচ্ছে আমাদের ইমেইলেও হচ্ছে বিভিন্ন রকমের প্রমোশনাল মেইল আসে। এগুলো হচ্ছে অ্যাডস। এই অ্যাডগুলো মূলত গুগলের সাহায্যে বা গুগল অ্যাডস ক্যাম্পেইনের সাহায্যে হচ্ছে এই অ্যাডগুলো করা হয়ে থাকে। তো অ্যাড করার জন্য আমরা এখানে যে গুগলের যে মেনু বার আছে এখান থেকে, এই যে গুগল অ্যাডস, এখান থেকেও যেতে পারি। এছাড়া আমরা অ্যাডস ডট গুগল.com লিখে সার্চ করলেও সেম ইন্টারফেসটাতে চলে আসতে পারবো। ঠিক আছে। এ- এখান থেকে গুগল অ্যাডস একই। তো আমাদেরকে হচ্ছে এখান থেকে স্টার্ট নাও করতে হবে। স্টার্ট নাও করছি। আচ্ছা, এই ব্রাউজার থেকে আমি হচ্ছে লগ আউট হওয়া, আমি অন্য আরেকটা থেকে দেখাই। আচ্ছা, তো শুরুতে আমরা এরকম পাবো যে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন। তো এটাতে যাই। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে আমাদের বিজনেস সম্পর্কে বলতে হবে। শুরুতে হচ্ছে যে হোয়াটস ইউর বিজনেস নেম। তো বিজনেস নেমের ক্ষেত্রে ধরুন আমরা কোন একজন হচ্ছে বায়ারের জন্য গুগল অ্যাডস ক্যাম্পেইন করছি। ঠিক আছে। তো আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা ওয়েবসাইট থেকে দেখাই। আচ্ছা, তো এখানে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, ফাফা কসমেটিক্স ওর ব্র্যান্ডের নাম। এখানে হচ্ছে বিভিন্ন রকমের কসমেটিক প্রোডাক্ট, তারপর হচ্ছে বিউটি প্রোডাক্ট, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, হেয়ার অয়েল, এগুলো হচ্ছে মূলত তার প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো সেই ওয়েবসাইটের মাধ্যমে সেল করে থাকে। তো আমরা হচ্ছে এই ওয়েবসাইটের মানে আমরা আজকে এই ওয়েবসাইট থেকে একটা গুগল অ্যাড ক্যাম্পেইন কিভাবে সাজাতে হয় সেটা দেখব। তো শুরুতে আমাদের এখানে জিজ্ঞেস করছে যে হোয়াটস ইউর বিজনেস নেম। তো আমাদের এখানে যে ওয়েবসাইট আছে তার যে নামটা সেটা আমি এখানে ব্যবহার করছি। তার ব্র্যান্ডের নাম হচ্ছে ফাফা কসমেটিক্স। তারপর বলছে যে হোয়ার শুড পিপল গো আফটার ক্লিকিং ইউর অ্যাড, যে যারা অডিয়েন্স আছে এরা অ্যাডে ক্লিক করে কোথায় যাবে। তো এখানে আমাদের ওয়েবসাইটে যাবে নাকি বিজনেস ফোন নাম্বার নাকি অ্যাপ ডাউনলোড পেজ। তো আমি ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিই। ফাফা কসমেটিক্স .com। আচ্ছা, তো এখান থেকে আমরা ইউআরএলটা দিলাম, দিয়ে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। এখন আমাদের
বলছে যে ডিসক্রাইব ইউর বিজনেস টু গেট বেটার ক্যাম্পেইন সাজেশন। তো আমাদের যে ইউআরএলটা আমরা দিলাম, লিঙ্কটা দিলাম, সেটাকে হচ্ছে ওরা রিভিউ করে আমাদের এই ওয়েবসাইট থেকে এরা হচ্ছে কিছু ইনফরমেশন কালেক্ট করেছে। তো সেগুলো এই যে এখানে শো করছে, যেমন এখানে বলছে যে ডিসক্রাইব হোয়াট মেক্স ইউর বিজনেস ইউনিক। তো এখানে ওরা কি করলো, আমার ওয়েবসাইট থেকে একটা ইয়ে ডেসক্রিপশন ওরা হচ্ছে এখানে তুলে নিয়েছে। ঠিক আছে, এই যে এখানে ওয়েবসাইটে যে ডেসক্রিপশন গুলো থাকে এখান থেকে মূলত সে হচ্ছে কালেক্ট করে নিয়েছে। আচ্ছা, আর চাইলে আপনি নিজেও হচ্ছে এটা লিখে দিতে পারেন, ডেসক্রিপশনটা আপনি নিজেও দিতে পারেন। এরপর বলছে যে হোয়াট স্পেসিফিক প্রোডাক্টস আর সার্ভিসেস আর ইউ অ্যাডভার্টাইজিং ইন দিস ক্যাম্পেইন, যে তুমি কি ধরনের স্পেসিফিক প্রোডাক্ট বা সার্ভিস গুলো হচ্ছে অ্যাডভার্টাইজিং করতে চাচ্ছ। তো আমি আগেই বললাম যে আমাদের এই ওয়েবসাইটটা হচ্ছে মেকআপ আইটেম, কসমেটিক আইটেম বা স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার, এই এইগুলো হচ্ছে তার প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলোই মূলত সে অ্যাডভার্টাইজিং করতে চাচ্ছে। তো আমরা এখানে 20টা কিওয়ার্ড লিখতে পারি। ঠিক আছে, তো আমি আহ, আরেকটা লিখি, যেমন ওর হচ্ছে হেয়ার অয়েল, আলাদাভাবে লিখে দেই যে হেয়ার অয়েল। 20টা লেখা যাবে, আমি 4টা লিখলাম। স্কিন কেয়ার, হেয়ার অয়েল, বিউটি প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট। তারপর হচ্ছে ওর এই যে ব্র্যান্ডগুলো, এটার মূল ইয়ে হচ্ছে এগুলো হচ্ছে ক্রুয়েলটি ফ্রি মেকআপ আইটেম। ক্রুয়েলটি ফ্রি বলতে এখানে কোনো হার্শ কেমিক্যাল নাই, সে হচ্ছে অর্গ্যানিক উপাদান দিয়ে হচ্ছে তার প্রোডাক্টগুলো তৈরি করে থাকে। ঠিক আছে, তো সেইটা আমি লিখি যে ভেগান মেকআপ, তারপর ক্রুয়েলটি ফ্রি, ক্রুয়েলটি ফ্রি মেকআপ, এরকম। তো এখানে মোটামুটি 7টার মতো আমরা দিয়ে দিলাম। এরপর একটু নিচে যাব, যে সিলেক্ট ওয়েব পেজেস টু গেট রেলিভেন্ট ইমেজ সাজেশন ফর ইউর অ্যাড। তো তার এই ওয়েবসাইটের মধ্যে তার ওয়েবসাইট ছাড়াও তার ফেসবুক পেজ, তার ইনস্টাগ্রাম, এগুলো কানেক্ট করা আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব যে কোথা থেকে সে হচ্ছে ইমেজগুলো সাজেশন নিবে। তো নিতে পারে ইনস্টাগ্রাম থেকেও নিতে পারে, ফেসবুক, তারপর হচ্ছে যে ওয়েবসাইট আছে সবগুলো থেকেই নিতে পারে। বা আপনি যদি মনে করেন না শুধুমাত্র হচ্ছে ওয়েবসাইটটা থেকে নিবে, তো সেক্ষেত্রে আপনি এই দুটা উঠিয়ে দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে ফেসবুক পেজ ইনস্টাগ্রামটাকে উঠিয়ে দিলাম, শুধুমাত্র ওয়েবসাইটটাকে রাখলাম। রেখে আমরা নিচে চলে যাব, নেক্সট করে দেব। এরপর বলছে যে অ্যাড মোর ইনফরমেশন টু সেভ টাইম ডিউরিং সেট আপ। আমরা ইউটিউব চ্যানেলটাকে লিংক করতে পারি। এছাড়া আমরা হচ্ছে এখানে মোবাইল অ্যাপ, তারপর গুগল বিজনেস প্রোফাইল, ফোন নাম্বার, এগুলো অ্যাড করে দিতে পারি। তো আমি ইউটিউবকে এখন লিংক করছি না, আমি এখান থেকে নেক্সট করে দিব। এটা স্কিপও করা যায়। এরপর এখান থেকে হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা শুরু হবে। আহ, তো ফেসবুক ক্যাম্পেইনে আপনাদের মনে আছে কিনা, যে ফেসবুক ক্যাম্পেইন যখন আমরা করি, তখন অ্যাড ক্যাম্পেইন যখন করি, তখন শুরুতে কি করতে হয়েছিল, আমাদেরকে একটা গোল নির্ধারণ করতে হয়েছিল বা একটা অবজেক্টিভ, যে এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কি চাইছি, এরকম একটা অবজেক্টিভ আমাদেরকে কি করতে হয়েছিল, সিলেক্ট করে দিতে হয়েছিল বা চুজ করতে হয়েছিল। তো এখানে দেখুন কিছু গোল আছে বা হচ্ছে কিছু অবজেক্টিভ আছে। যেমন শুরুতে হচ্ছে পারচেস, যে আপনি এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন।
ঠিক আছে, এটা আপনার গোল কিনা, বা আপনি লিড জেনারেশন করতে চাচ্ছেন কিনা, বা আপনি চাইছেন কি যে আপনার কাস্টমার যারা আছে এরা আপনাকে ফোন কল করুক। আহ, সেটা যদি আপনার ইয়ে হয়, উদ্দেশ্য হয়, তো সেক্ষেত্রে আপনি এখানে হচ্ছে এটা দিতে পারেন। আর এছাড়া আপনি যদি কোনো পেজের ভিউ বাড়াতে চান, যেমন হচ্ছে কোনো একটা ল্যান্ডিং পেজের ভিউ বা কোনো একটা আর্টিকেল বা কোনো একটা ব্লগ হতে পারে, তো সেক্ষেত্রে আমরা এখানে পেজ ভিউটা দিতে পারি। এছাড়া ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হচ্ছে কোনো একটা ব্র্যান্ড সম্পর্কে মানে পটেনশিয়াল কাস্টমারদেরকে হচ্ছে অ্যাওয়ার করা বা সচেতন করা। ধরুন নতুন একটা ব্র্যান্ড বাজারে এসেছে, ঠিক আছে, তো এটা একদম সবাইকে মুখস্থ করেই ফেলতে হবে। ঠিক আছে, এটাকেই ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলে। যেমন ফুড পান্ডা, তারপর হচ্ছে দারাজ, এমন কোনো মানুষ নাই যে জানে না এই ব্র্যান্ড সম্পর্কে, তাই না? তো ওদের মার্কেটিংটাই ওরা এমন ভাবে করেছে, যখন ওরা একদম প্রথম হচ্ছে মার্কেটে আসলো, সরি, তো ওরা কি করলো, এমন ভাবে মার্কেটিং করেছে যে ওদের ব্র্যান্ড হচ্ছে সবার একদম মুখে মুখে বা হচ্ছে সবার একদম ব্রেইনে গেঁথে গেছে। তো এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এছাড়া আরো কিছু ইয়ে আছে, অবজেক্টিভ আছে। যেমন আমরা অ্যাপ প্রমোশন করতে পারি, তারপর লিড কালেক্ট করতে পারি, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারি, এরকম অনেক অপশন আছে। আবার সেলস করতে চাইলে মানে যদি অ্যাডভার্টাইজিংটার উদ্দেশ্য হয় প্রোডাক্ট সেল করা, তো সেক্ষেত্রে আমরা সেলসের ক্যাম্পেইনও করতে পারি। তো এখান থেকে যে কোনোটাই আমরা নিতে পারি। তো ফর এক্সাম্পল আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিলাম, উম, নিয়ে আমরা এখান থেকে নেক্সট করে দিলাম। আচ্ছা, এরপর আমাদেরকে বলছে যে চুজ এ ক্যাম্পেইন টাইপ, টাইপটা চুজ করতে বলছে। তো এখানে বিভিন্ন টাইপের আছে, যেমন ভিডিও আছে, ডিসপ্লে আছে, সার্চ আছে, অ্যাপ আছে, ডিমান্ড জেন আছে, এরকম। তো আমি এখান থেকে যে কোনো একটা নেই, ধরুন ডিসপ্লে অ্যাড দিলাম, দিয়ে নেক্সট করে দিই। এরপর হচ্ছে আমরা ক্যাম্পেইনের সেটিংসে আছি। এখান থেকে হচ্ছে আমাদেরকে লোকেশন দিতে হবে, মানে আপনার টার্গেটেড অডিয়েন্সদের লোকেশন কোথায় সেটা সিলেক্ট করতে হবে। তো বাংলাদেশ আছে, অল কান্ট্রিজ আছে, আপনি চাইলে এন্টার অ্যানাদার লোকেশন করেও আপনি স্পেসিফিক্যালি লোকেশনটাকে টার্গেট করতে পারেন। তো আমাদের যে ওয়েবসাইটটা আছে আর ওর যে বিজনেসটা সেটা হচ্ছে ইউএসএ বেসড। ঠিক আছে, এখানে আমরা যেটা দেখছি এটা ওর কোম্পানি, এর ক্লায়েন্টও ইউএস এর, আর হচ্ছে তার বিজনেসও হচ্ছে ইউএস এর। এই যে মেড ইন দা ইউএস, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? ঠিক আছে, তো সেক্ষেত্রে তার এই টার্গেটেড অডিয়েন্সও হচ্ছে ইউএস এর, ইউএস এর বাইরে সে শিপমেন্ট করে না। তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের মতো করে হচ্ছে লোকেশনটাকে সেট করে দিতে পারি। তো এখানে আরেকটা বিষয় আছে যে ইউএসএ তো হচ্ছে অনেকগুলো স্টেট মিলে হচ্ছে বিশাল একটা বিষয়। তো এখান থেকে আমরা নির্দিষ্ট সিটিকেও টার্গেট করতে পারি বা নির্দিষ্ট কিছু স্টেটকে স্পেসিফিক্যালি টার্গেট করে নিতে পারি। তো ধরুন আমরা ধরুন ওর বিজনেসটা শুধুমাত্র নিউ ইয়র্কে। তো এখানে এই যে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস, এটা আমরা দিতে পারি। আবার এক্সক্লুডও করা যায়, ধরুন নিউ ইয়র্কের মধ্যে আপনি কোন জিনিসগুলো বাদ দিতে চাচ্ছেন, এরকম। তো আমি এরকম হচ্ছে কিছু স্টেটের নাম লিখে দিই, যেমন ওয়াশিংটন, তো এটা দিলাম। তারপর ধরেন যে টেক্সাস, নিউ জার্সি। আচ্ছা, তো এরকম কয়েকটা লোকেশনকে আমরা সিলেক্ট করে দিলাম। এরপর লোকেশন অপশনে দেখেন দুটো অপশন আছে, যে প্রেজেন্স অর ইন্টারেস্ট, পিপল ইন রেগুলারলি ইন অ্যান্ড হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুডেড লোকেশন।
আরেকটা অপশন হচ্ছে পিপল ইন অর রেগুলারলি ইন ইউর ইনক্লুডেড লোকেশন। আচ্ছা, আপনি যাদেরকে টার্গেট করেছেন এরা হচ্ছে এই লোকেশনগুলোতে রেগুলারলি থাকে এবং আপনার টার্গেটেড মানে আপনার মানে বিষয়গুলোতে বা টপিকগুলোতে তাদের ইন্টারেস্ট আছে, তাদেরকে টার্গেট করব। ঠিক আছে, এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে যে এরা হচ্ছে আম, এই ইনক্লুডেড লোকেশনগুলোতে রেগুলারলি থাকে, কিন্তু ইন্টারেস্ট যারা দেখাচ্ছে ওখানে থাকছে, পাশাপাশি হচ্ছে ইন্টারেস্ট দেখাচ্ছে, এদেরকে টার্গেট করলাম আমি। এরপর এখান থেকে ল্যাঙ্গুয়েজে চলে যাব, যে সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ইওর কাস্টমার স্পিক, যে তোমার কাস্টমাররা কথা বলে ওই ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করো। তো ইংলিশ দেওয়া আছে, ধরেন কোনো একজন বায়ার বললো যে ঠিক আছে ইয়ে যারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলে তাদেরকে টার্গেট করো, বা যারা হচ্ছে স্প্যানিশে কথা বলে বা হচ্ছে চাইনিজ ভাষায় কথা বলে তাদেরকে টার্গেট করে দাও। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটাও, কাস্টমারদের ল্যাঙ্গুয়েজটাও হচ্ছে সিলেক্ট করে দিতে পারতাম। তো এটা ইংলিশ আছে, ইংলিশই থাক। এরপর বলছে ইইউ পলিটিক্যাল অ্যাডস। আচ্ছা, আমরা যখন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করেছিলাম তখন আমরা শিখেছিলাম যে ফেসবুকে 4 ধরনের অ্যাড আছে যা কিনা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে, তাই না? আপনাদের মনে আছে কিনা? এর মধ্যে একটা অপশন ছিল যে কোনো সোশ্যাল ইস্যুস বা পলিটিক্স নিয়ে যদি কোনো অ্যাড হয় সেটা হবে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে। তো এখানে গুগল অ্যাড ক্যাম্পেইনও সেম বিষয়টাই আছে, যে কোনো পলিটিক্যাল অ্যাডস যদি হয় তো সেক্ষেত্রে সেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়বে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের ক্যাম্পেইনটা তো পলিটিক্যাল ক্যাম্পেইন না, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নো দিয়ে দেব, যে নো, দিস ক্যাম্পেইন ডাজন্ট হ্যাভ ইউ পলিটিক্যাল অ্যাডস। আচ্ছা, এরপর আমরা এখানে মোর সেটিংসে যাব। শুরুতে হচ্ছে অ্যাড রোটেশন। তো এখানে দেখেন অপশন আছে, অ্যাড রোটেশনে যে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, মানে যেই অ্যাডটা সবচাইতে বেশি ভালো হচ্ছে পারফর্ম করছে সেটাকে অপটিমাইজ, মানে এটা সিলেক্ট করতে পারেন, অথবা হচ্ছে যে ইনডিফিনিটলি হচ্ছে আপনি অ্যাড রোটেট করবেন। তো যেটা বেস্ট পারফর্ম করছে আমি সেটা পিক করলাম। এরপর আবারও মোর সেটিংসে যাব, এখান থেকে আমরা অ্যাডটা স্ক্যাজুয়াল করব। তো স্ক্যাজুয়ালিং এর ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে অল ডেজ এর মধ্যে অল ডেজ আছে, তারপর মানডে টু ফ্রাইডে আছে, স্যাটারডে টু সানডে আছে, এছাড়া আলাদাভাবেও হচ্ছে 7 দিনের নাম আছে। ঠিক আছে, তো আপনি আপনার চাহিদা মতো হচ্ছে দিতে পারেন। তো আমরা ধরুন যে অল ডেজ দিলাম বা মানডে টু ফ্রাইডে দিলাম। আচ্ছা, অল ডেজই থাক, যে প্রতিদিনই দেখাবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত দেখাবে। তো এখান থেকে আমরা ধরুন সকাল 7টা থেকে, এটাই তো রাত 12টা নাকি? না, 24টা বাজলে রাত 12টা হবে। সম্ভবত এটাই রাত 12টা। তো এভাবে হচ্ছে আমরা একটা টাইমিং দিয়ে দিলাম। এরপর আবারও মোর সেটিংস, এখান থেকে হচ্ছে ডিভাইস, যে কোন ডিভাইসে শো করবে। তো আমি এখানে অল ডিভাইস দিলাম, এছাড়া আপনি চাইলে স্পেসিফিক ভাবেও হচ্ছে ডিভাইসকে টার্গেট করে দিতে পারেন। আমি শো অন অল ডিভাইসেস দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল অপশন। তো এখানে ট্র্যাকিং টেমপ্লেট এগুলো একটু ব্ল্যাঙ্ক রাখবেন, ফাঁকা রাখবেন। ঠিক আছে, এটা কিছু করার দরকার নেই। এরপর ডাইনামিক অ্যাডস এর ক্ষেত্রে ইউজ ডাইনামিক অ্যাডস ফিটস ফর পার্সোনালাইজড অ্যাডস, না এটাও ফাঁকা থাক। এরপর হচ্ছে এখানে স্টার্ট ডেট এন্ড ডেট দিব। আজকে হচ্ছে অক্টোবরের 11 তারিখ, অক্টোবরের 12 তারিখ। আর সিলেক্ট ডেট ধরুন 7 দিন দেই।
যে অক্টোবরের 19 তারিখে হচ্ছে অ্যাডটা চলবে 7 দিন। এরপর আবারও মোর সেটিংসে যাব, এরপর হচ্ছে কন্টেন্ট এক্সক্লুশন। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে কি বলছে যে অপ্ট আউট অফ শোয়িং ইউর অ্যাডস অন কন্টেন্ট দ্যাট ডাজন্ট ফিট ইউর ব্র্যান্ড। আপনার ব্র্যান্ডকে ফিট করে না বা আপনার ব্র্যান্ডের সাথে যায় না, ওই টপিকগুলোকে আপনি বা কন্টেন্টগুলোকে আপনি হচ্ছে বাদ দিয়ে দিতে পারেন। তো এই যে দেখেন এখানে সেন্সিটিভ কন্টেন্ট যেমন ট্র্যাজেডি অ্যান্ড কনফ্লিক্ট, তারপর সেন্সিটিভ সোশ্যাল ইস্যুস, প্রোফেনিটি অ্যান্ড রাফ ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে সেক্সুয়ালি সাজেস্টিভ, সেন্সেশনাল অ্যান্ড শকিং, যে বিষয়গুলো এগুলো আমাদের ব্র্যান্ডের সাথে যায় না, তার জন্য আমি হচ্ছে এগুলোকে বাদ দিয়ে দিলাম। এছাড়া এখান থেকে আহ এটা থাক, সমস্যা নাই। আচ্ছা, এখানে আর কিছু করার নাই, এটা বন্ধ করে দিই। এখানে যে কাজগুলো হয়ে গেছে নেক্সট করে দিব। এরপর বলছে যে বাজেট অ্যান্ড বিডিং। তো ধরুন আমাদের বাজেটটা $10 করে দিই, যে ডেইলি বাজেট $10 করে। তারপর বিডিং এর ক্ষেত্রে আপনি হাই কোয়ালিটি ট্রাফিক বা আদার অপশন দিতে পারেন, বা ভিউয়েবল ইমপ্রেশন। আমি হাই কোয়ালিটি ট্রাফিক এটাই দিলাম। তারপর হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট হাই কোয়ালিটি ট্রাফিক, কিভাবে চাইছি, ম্যানুয়ালি নাকি অটোমেটিক্যালি। তো এই সেক্ষেত্রে অটোমেটিক্যালিটা যদি দেন এটাতে ভালো রেজাল্ট আসে। ম্যানুয়ালি যদি আপনি বিটটা সেট করে দেন তো সেক্ষেত্রে হচ্ছে রেজাল্টটা খুব একটা ভালো আসে না। আপনি হচ্ছে এখানে ভালো মতো টার্গেটিং করে স্ক্যাজুয়াল করে হচ্ছে ডলার দিয়ে দেবেন। গুগল নির্ধারণ করবে যে এটা কখন হচ্ছে ইয়ে আহ, মানে কোন কস্ট পার ক্লিকে কত কাটবে সেটা নির্ধারণ করলে সেটাতে ভালো রেজাল্ট আসে নিজে না করে। এরপর নেক্সট করে দিব অ্যাড টার্গেটিং। শুরুতে হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট, যে সাজেস্ট হু শুড সি ইউর অ্যাডস, কারা আমাদের কারা আমাদের অ্যাড দেখবে। তো এইখানে এসে আমরা হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে অনেকগুলো কিওয়ার্ড আমরা হচ্ছে এখানে লিখব, যে কারা আমাদের অ্যাডটা দেখবে। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে কিওয়ার্ড দিয়ে সার্চ করব, মেকআপ লিখি শুরুতে। তো এখানে দেখেন কিছু কিওয়ার্ড আমরা পাচ্ছি। তো আমি এগুলো সবই হচ্ছে এটার সাথে রেলিভেন্ট যা আছে সবগুলো সিলেক্ট করছি। তো এখান থেকে আমি কয়েকটা হচ্ছে সিলেক্ট করে দিলাম। আবার এটা চেঞ্জ করে অন্য আরেকটা কিওয়ার্ড লিখবো। এই যে এই কিওয়ার্ডটা আমার জন্য ইম্পর্টেন্ট, কারণ ওদের প্রোডাক্টের মেইন কিওয়ার্ডই হচ্ছে এটা, ক্রুয়েলটি ফ্রি বিউটি প্রোডাক্ট।
এরপর আরো কিছু লিখবো, যেমন হেয়ার কেয়ার, এই যে ন্যাচারাল হেয়ার প্রোডাক্ট, হেয়ার কেয়ার, চিলড্রেন্স হেয়ার কেয়ার, হেয়ার ক্লিনিং। আচ্ছা, আজানের জন্য একটু ওয়েট করি আমরা। আচ্ছা, তো আমরা এখানে কিছু কিওয়ার্ড লিখে লিখে হচ্ছে কিওয়ার্ড, সরি, কিওয়ার্ড গুলো কালেক্ট করলাম। এছাড়া আমরা ব্রাউজও করতে পারি। এখানে দেখেন হচ্ছে কিছু টপিক আছে, যেমন হু দে আর, দেখি এখানে, যেমন প্যারেন্টাল স্ট্যাটাস। তো প্যারেন্টাল স্ট্যাটাসের ক্ষেত্রে আহ, ধরেন আমাদের কোনো একটা প্রোডাক্ট, যেটা ইনফ্যান্টদের বা বাচ্চাদের, একদম নিউবর্ন যেসব বাচ্চা আছে তাদের জন্য কোনো প্রোডাক্ট নিয়ে আমরা হচ্ছে গুগল অ্যাডস করছি। তো সেক্ষেত্রে আমরা ওই প্রোডাক্টের অডিয়েন্স কাকে সিলেক্ট করব, তাদের প্যারেন্টস যারা আছে তাদেরকেই তো হচ্ছে সিলেক্ট করব বা টার্গেট করব, তাই না? ফর এক্সাম্পল, একটা বেবি ফুড হতে পারে বা ডায়াপার একটা প্রোডাক্ট হতে পারে, যেটা সাধারণত দেখা যায় যে ছোট বাচ্চা আছে যাদের, সেই প্যারেন্টসরা হচ্ছে এটা পারচেস করে থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে 0 থেকে 1 ইয়ার বা 1 থেকে 3 ইয়ার্স বা প্রি স্কুলার্স যারা আছে, এইসব প্যারেন্টদেরকে হচ্ছে আমরা টার্গেট করব। ঠিক আছে, কিন্তু আমাদের যে প্রোডাক্ট, সেক্ষেত্রে হচ্ছে আহ, এরকম প্যারেন্টাল স্টেটাসটা আমাদের জন্য তেমন ইম্পর্টেন্ট না। দেখা যায় যে যারা
দেখা যায় যে যারা প্যারেন্ট এরাও হচ্ছে এই প্রোডাক্ট ইউজ করে বা পারচেস করে। সবাই মানে প্রায় 12-13 বছর থেকে শুরু করে 60-65 বছর পর্যন্ত হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো সবাই ইউজ করে। এরপর এখানে আরো অপশন আছে, যেমন মেরিটাল স্ট্যাটাস, যারা সিঙ্গেল বা রিলেশনশিপে আছে বা ম্যারিড, তাদেরকেও আমরা এখান থেকে টার্গেট করতে পারি। এরপর এডুকেশনের ক্ষেত্রে এই যে কারেন্ট কলেজ স্টুডেন্ট বা হাইয়েস্ট লেভেল অফ এডুকেশনাল অ্যাটেনমেন্ট এরকম। তারপর আরো অপশন যেমন হোম ওনারশিপ, যারা রেন্টার্স ভাড়া থাকে তাদেরকে টার্গেট করছেন, নাকি হোম ওনার্স যারা আছে তাদেরকে টার্গেট করছেন। তো এগুলো আসলে আমাদের প্রোডাক্টের সাথে তেমন একটা যায় না, তো আমরা এটা হচ্ছে এখান থেকে আর সিলেক্ট করলাম না। এরপর আমরা এখান থেকে বের হব। তারপর হচ্ছে হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস আর, যে তাদের কিসে কিসে ইন্টারেস্ট আছে আর বা তাদের অভ্যেসটা কিসে কিসে আছে। তো অপশন আছে ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, বিউটি অ্যান্ড ওয়েলনেস, ফুড ডাইনিং, হোম গার্ডেন, লাইফস্টাইল, মিডিয়া এন্টারটেইনমেন্ট, আরও আছে। এখানে যদি যাই টেকনোলজি, ট্রাভেল, ভেহিকলস এরকম অপশন আছে। তো আমরা এখান থেকে হচ্ছে বিউটি অ্যান্ড ওয়েলনেসটা সিলেক্ট করেছিলাম এবং এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিয়েছি, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এখানে কাজ শেষ। এরপর আমরা এখান থেকে বের হয়ে 3 নাম্বার অপশনে কি আছে, যে হোয়াট দে আর অ্যাক্টিভলি রিসার্চিং অর প্ল্যানিং। আচ্ছা, মার্কেটে কোনো অ্যাপারেল বা অ্যাক্সেসরিজের প্রতি তাদের ইন্টারেস্ট দেখাচ্ছে, নাকি আর্ট অ্যান্ড ক্রাফটের উপরে, নাকি অটোসের উপরে, নাকি বেবি অ্যান্ড চিলড্রেন প্রোডাক্টের উপরে। ঠিক আছে, এরকম অপশনগুলো আমরা দেখে নিব। এরকম বিভিন্ন টপিক আছে, গিফট অ্যান্ড ওকেশন, এডুকেশন, এরকম যে রিয়েল এস্টেটের প্রতি কেউ আগ্রহ দেখাচ্ছে কিনা, বা স্পোর্টস বা ফিটনেসের উপর আগ্রহ দেখাচ্ছে কিনা, এই বিষয়গুলো। আর এখান থেকে হচ্ছে আমরা তো বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারটা শুরুতেই নিয়ে নিয়েছিলাম। এরপর এখানে যদি কোনো কিছু বাদ পড়ে থাকে তো সেগুলো আমরা নিয়ে নিব। তো স্পাস অ্যান্ড বিউটি সার্ভিসেস এটাও নিলাম। ঠিক আছে, এর পরের ধাপে হচ্ছে যে হাউ দে হ্যাভ ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস, অ্যাডওয়ার্ডস অপটিমাইজড লিস্ট। আচ্ছা থাক, এটা প্রয়োজন নাই। তারপর বলছে যে ইওর কম্বাইন্ড অডিয়েন্স সেগমেন্ট, প্রয়োজন নাই, দরকার নাই। তো আমরা এখান থেকে যে হচ্ছে টপিকগুলো হচ্ছে এখান থেকে সিলেক্ট করলাম, প্রায় 48টার মতো, 48 সিলেক্টেড দেখাচ্ছে, তো আমরা এটাকে ডান করে দিই। তো আমাদের এখানে অনেকগুলো সেগমেন্ট আমরা হচ্ছে নিয়ে নিলাম। কি ব্যাপার, কি হয়েছে আপনাদের? আখতারুজ্জামান বুলবুল। হ্যাঁ, কিন্তু কিভাবে আগানো বা পিছানো তো হলেও তো হবে না। এগিয়ে দিলে তো আপনার মাগরিবের টাইমে দিতে হয়, আর পিছিয়ে দিলে তো আরেকটা 9টার ব্যাচের হচ্ছে ক্লাস শুরু হয় হচ্ছে 9টা থেকে। তো কিভাবে হবে বলেন? আর আপনাদের ক্লাস তো প্রায় শেষের দিকে, খুব বেশি দিন আর ক্লাস হবেও না। আজকে এবার আজকে কততম ক্লাস গেল, 22তম। আর বোধহয় 6টা বা 7টা ক্লাস আপনারা পাবেন। 2 সপ্তাহের মতো ক্লাস হবে, 2-3 সপ্তাহ। আচ্ছা, একটু ম্যানেজ করে নেন। তো এখান থেকে হচ্ছে আমরা টার্গেটেড সেগমেন্ট তো হচ্ছে নিয়ে নিলাম। এরপর অ্যাড টার্গেটিং এ যাব। অ্যাড টার্গেটিং এ এই যে শুরুতে হচ্ছে ডেমোগ্রাফিক। তো ডেমোগ্রাফিকটা কি? ওই যে এইজ, জেন্ডার, প্যারেন্টাল স্টেটাস আর হচ্ছে হাউসহোল্ড ইনকাম, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক। তো বিউটি প্রোডাক্ট বা পার্সোনাল কেয়ার প্রোডাক্ট যেগুলো, সেগুলো ফিমেল, মেল, আননোন সবাই হচ্ছে ইউজ করে, তাই না? আর একদম 18 থেকে দেখা যায় যে 65 প্লাস যারা আছে এরাও হচ্ছে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে। আবার প্যারেন্টাল স্টেটাসের ক্ষেত্রে যারা প্যারেন্টস তারাও ব্যবহার করে, যারা নট এ প্যারেন্ট এরাও হচ্ছে ইউজ করে।
আর হাউস হোল্ড ইনকাম, যতই ইনকাম থাক, বিউটি কেয়ার প্রোডাক্ট হচ্ছে দেখা যায় যে সবাই ইউজ করে। তো আমি এখান থেকে সবগুলোই সিলেক্ট করলাম, করে ডান করে দিই। এরপর হচ্ছে এটাই করলাম নাকি, হ্যাঁ, এই জেন্ডারটা করা হয়ে গেছে। এরপর আবারও অ্যাড টার্গেটিং এ যাব। এখান থেকে কিওয়ার্ড, এই যে এখান থেকে হচ্ছে এডিট কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ডস। তো কিওয়ার্ডের ক্ষেত্রে দেখেন এখানে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা, এটা ওরা লিখেছে এবং এটাকে রিসার্চ করে বা রিভিউ করে ওরা আমাদেরকে এখানে কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে। এই যে হেয়ার সাপ্লাই স্টোর, বিউটি সাপ্লাই স্টোর, বিউটি প্রোডাক্ট, কসমেটিক আইটেম, হেয়ার অ্যান্ড মেকআপ, আরো আরো নিচে যদি যাই আরো পাবো আমরা। ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো গুগল আমাদেরকে সাজেস্ট করছে যে তুমি এগুলো, এই আইডিয়াগুলো অ্যাড করতে পারো। তো আমরা এখান থেকে অ্যাড করব। পাশাপাশি আমরা নিজেরাও হচ্ছে কিছু কিওয়ার্ড রিসার্চ করব। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আগে অনেক রকম টুল আমরা ব্যবহার করতাম। তো এখন তো আমাদের আসলে কাজগুলো অনেক সহজ হয়ে গেছে, আমাদের কাছে বিভিন্ন রকমের টুলস আছে, এআই আছে, যারা কিনা আমাদের কাজগুলোকে অনেক সহজ করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে আহ, ধরেন একটা এআই এর হেল্প নেই, ফর এক্সাম্পল চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিকে যদি আমরা বলি যে হচ্ছে আমার হচ্ছে এই প্রোডাক্ট বা আমার ওয়েবসাইটটা হচ্ছে এই রেলিভেন্ট বা এই নিশের উপরে, তুমি আমাকে গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য কিছু কিওয়ার্ড সাজেস্ট করো। ঠিক আছে, এরকম যদি একটা প্রম্পট লিখে দেন চ্যাট জিপিটিতে, তাহলে চ্যাট জিপিটি কি করবে, আপনাকে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করবে। তো সেক্ষেত্রে আপনি প্রম্পটের মধ্যে আরেকটা আম, বিষয় অ্যাড করে দিতে পারেন। সেটা হচ্ছে যে যেটাতে লো কম্পিটিশন, কিন্তু আহ, মানে যেটা সার্চ ভলিউমটা অনেক বেশি। ঠিক আছে, এই শব্দটা যদি অ্যাড করে দেন সেক্ষেত্রে আরো ইফেক্টিভ বা আরো ভালো কিছু হচ্ছে কিওয়ার্ড চ্যাটজিপিটি আপনাকে সাজেস্ট করবে। যেহেতু এআই, আপনি তাকে যেভাবে হচ্ছে আম, নির্দেশনাটা দিবেন, সে সেই অনুযায়ী আপনাকে রেজাল্টটা শো করবে। তো সেক্ষেত্রে আপনার ওখানে প্রম্পট লেখাটা ইম্পর্টেন্ট, মানে কত ভালোভাবে আপনি লিখতে পারছেন, তো ওটার উপর ডিপেন্ড করে আপনি কত ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে অ্যাড অল আইডিয়াস এটাতে ক্লিক করব। তো এখানে দেখেন সবগুলো আইডিয়া অ্যাড করে নিয়েছে। পাশাপাশি আমি চাইলে এখানে আরো হচ্ছে অ্যাড করতে পারি। আপনি টাইপ করেও লিখতে পারেন, আবার কপি করে এনে পেস্টও করতে পারেন। তো দেখেন আমি, ধরেন টাইপ করে লিখলে এই যে ধরেন এভাবে লিখলাম যে ভেগান মেকআপ। ঠিক আছে, আরেকটা লিখি যে ক্রুয়েলটি ফ্রি মেকআপ প্রোডাক্ট। তো এরকম আমরা অনেকগুলো কিওয়ার্ড হচ্ছে রিসার্চ করে নিব, নিয়ে হচ্ছে এখানে অনেকগুলো কিওয়ার্ড দিব। তো সার্চ ইঞ্জিন তো মূলত হচ্ছে কিওয়ার্ডের খেলা। কিওয়ার্ড আপনি যত ভালোভাবে হচ্ছে কালেক্ট করতে পারবেন, মানে রিসার্চ করতে পারবেন, কালেক্ট করতে পারবেন, এখানে দিতে পারবেন, সেটার উপর নির্ভর করে যে আপনার এই অ্যাডটা কতটা ভালো রেজাল্ট শো করছে। বা এখানে প্রোডাক্ট বা সার্ভিস দিয়েও আপনি সার্চ করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে যেগুলো কালেক্ট করলাম এটা ডান করে দিই। এরপর আবারও হচ্ছে অ্যাড টার্গেটিং এ যাব। এখান থেকে কিছু টপিকস আমরা হচ্ছে অ্যাড করব। তো টপিকের ক্ষেত্রে এখানে দেখেন বিভিন্ন রকমের টপিক আছে, যেমন আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, অটোস, বিউটি, বুক, বিজনেস, কম্পিউটার। তো আমাদের হচ্ছে বিউটি অ্যান্ড ফিটনেস, এই টপিকটা আমি সিলেক্ট করে নিলাম। তো এখানে যেগুলো আছে সবগুলোই আমি হচ্ছে সিলেক্ট করে দিব। ফেস অ্যান্ড বডি কেয়ার মধ্যে ক্লিন বিউটি, হাইজিন, মেকআপ, পারফিউম, স্কিন, নেল কেয়ার, সান কেয়ার, ট্যানিং, আনওয়ান্টেড বডি ফেশিয়াল রিমুভাল। ঠিক আছে, এখানে যা যা আছে আমি মানে বিউটি অ্যান্ড ফিটনেসের মধ্যে যা যা পাবো সবগুলোই হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে নিব। সব অ্যাড করে নিলাম। বা আপনি এখানে হচ্ছে ওয়ার্ড ফ্রেজ বা ইউআরএল দিয়েও সার্চ করে নিতে পারেন।
যেমন ধরেন আমরা যদি হেয়ার কেয়ার অয়েল লিখে সার্চ করি, এই যে দেখেন আমাকে এইগুলোই দেখাচ্ছে যেগুলো আমি অলরেডি সিলেক্ট করে নিয়েছি। যেগুলো আপনার মনে হয় যে বাদ পড়ে গেছে এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, তো আমরা সবগুলো ডান করে দিই। এখান থেকে অ্যাড টার্গেটিং এ যাব। এরপর আসি হচ্ছে প্লেসমেন্ট। তো প্লেসমেন্টের ক্ষেত্রে কি বলছে দেখেন, সাজেস্ট ওয়েবসাইটস ভিডিওস আর অ্যাপ হোয়ার ইউ উড লাইক টু শো ইউর অ্যাডস। তো এখানে আমরা আহ দেখি এখানে কি আছে, ইউআরএলটা বসিয়ে দেখি কি দেখায়। আচ্ছা, তো এখানে কি বলছে দেখেন, এখানে আপনি হচ্ছে ওয়েবসাইট, ভিডিও বা অ্যাপস হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন কোথায় মানে ওই ওয়েবসাইটগুলোতে বা ওই ভিডিওগুলোতে আপনার অ্যাডটা শো করবে। তো এখানে দেখেন যেমন কিছু ওয়েবসাইট আমাদেরকে বলছে যে এই যে organicbeautylover.com, এটা কিন্তু অন্য আরেকটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মধ্যে আমাদের অ্যাডটা শো করবে। তো এগুলো মোটামুটি হচ্ছে আমাদের যে ক্যাটাগরিটা বা আমাদের আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি সেই প্রোডাক্ট রেলিভেন্ট হচ্ছে ওদেরও ওয়েবসাইট। তো লোড মরে গেলে আরো হচ্ছে ওরা সাজেশন দিবে। তো আমি এখান থেকে কয়েকটা নেই যেগুলোকে মনে হচ্ছে যে আমাদের প্রোডাক্টের সাথে যায়। ঠিক আছে, তো এরকম কয়েকটা সিলেক্ট করলাম, করে ডান করে দিই। লোড মরে গেলে আরো ওয়েবসাইট আপনাকে দেখাবে। আচ্ছা, এটা অনই থাকবে। তো এখান থেকে আমরা নেক্সটে যাব। এরপর এখানে এসে আমরা অ্যাড ক্রিয়েট করব। অ্যাড ক্রিয়েটের জন্য কি কি লাগবে, ইমেজ লাগবে, তারপর হেডলাইন লাগবে, ডেসক্রিপশন লাগবে। তো এখানে আমাদের ফাইনাল ইউআরএলটা দেখাচ্ছে, আমরা বিজনেস নেমটা আরেকবার লিখে দেই। না, শুধু ফাফা কসমেটিক্স। তারপর এখানে হচ্ছে আমরা 15টার মতো ইমেজ দিব। ঠিক আছে, তো আমরা ইমেজ অ্যাড করে নিই। তো এখানে হচ্ছে আমাদের ওই যে ইউআরএল যেটা দিলাম বা লিংক যেটা দিলাম সেটার উপর বেস করে এখানে কিছু ইমেজ আমাদের ওয়েবসাইট থেকেও কালেক্ট করেছে। পাশাপাশি ওদের কিছু আম, ইয়ে আছে, ফ্রি স্টক ইমেজ আছে বা লাইব্রেরিতে কিছু ইয়ে আছে, ইমেজ আছে, সেগুলো আমাদেরকে শো করছে। তো আমরা এগুলো সবগুলোই ব্যবহার করতে পারি। তারপরে আপনি চাইলে নিজে সিলেক্টও করে নিতে পারেন। তো এখান থেকে আমি হচ্ছে কয়েকটা সিলেক্ট করে নেই। 15টা ইমেজ অ্যাড করা যায়। আচ্ছা, আপনি কিন্তু নিজে ডিজাইনও করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, ধরেন আপনি মনে হচ্ছে যে আপনি নিজে ডিজাইন করবেন ইমেজ, ক্যানভা থেকে ডিজাইন করে। 15টা হয়ে গেছে মনে হয়। এই যে 15টা হয়ে গেছে, আমরা সেভ করি। আচ্ছা, নিজে ডিজাইন করে এনে আপনার ডিভাইস থেকে এখানে আপলোডও করতে পারবেন। ঠিক আছে, বা ওয়েবসাইট থেকে নিতে পারেন, ফ্রি স্টক ইমেজ ইউজ করতে পারেন। এই যে দেখেন ইমেজ আমরা
15টা অ্যাড করে নিলাম। এরপর এখানে হচ্ছে লোগো ইউজ করতে হবে 5টা। তো এগুলো লোগো হিসেবে ইউজ করা যায়, এই ছবিগুলো আমরা 5টা নিয়ে নেই। 5টা হয়ে গেছে, সেভ করে নিব। আচ্ছা, তো ভিডিও ওরা এখান থেকেই হচ্ছে কালেক্ট করে নিয়েছে। এরপর এখানে হেডলাইন, 5টা হেডলাইন দিব। তো এখান থেকে মোর আইডিয়াসে যদি যান আপনি, তো সেক্ষেত্রে আপনাকে এআই দিয়েও লিখে নিতে পারেন। এই যে গুগলের যে এআই আছে, হ্যাঁ, জেনারেট হেডলাইন উইথ গুগল এআই, আপনি এখানে ডিসক্রাইব করে দিবেন যে আপনার বিজনেসটা কি নিয়ে, মানে প্রম্পটটা লিখে দিবেন। লেখার পরে এখানে জেনারেটে গেলে ওরা হচ্ছে আপনাকে সাজেস্ট করবে যে এরকম 5টা হেডলাইন এরা তৈরি করে দিবে, এটা এআই এর মাধ্যমে। ঠিক আছে। এছাড়া আপনি নিজেও ক্রিয়েট করতে পারেন, এখানে হেডলাইন লিখে নিতে পারেন। তো আমি এখানে হেডলাইন লিখছি যে বেস্ট মেকআপ ব্র্যান্ড, এটা একটা হেডলাইন। এরপর এরকম একটা লিখলাম হেডলাইন যে ক্রুয়েলটি ফ্রি মেকআপ ফর ওমেন। কয়টা হলো? 4টা। আরেকটা দিব। বড় হয়ে গেছে, কেয়ারটা বাদ দিয়ে দিই। সেভ করে নিব। তো এখানে 5টা হেডলাইন আমি লিখে নিলাম। তো চাইলে মুছে আবার এডিটও করা যায়। আচ্ছা, তো এখানে আমরা 5টা হেডলাইন লিখলাম। এরপর এখানে আরো যেটা করতে হবে, একটা লং হেডলাইন লিখতে হবে। তো লং হেডলাইনের সাইজ হচ্ছে 90 ক্যারেক্টার। তো আমি ওদের ওয়েবসাইট থেকে একটা হেডলাইন নিয়ে আসি। এটাই দিয়ে দেই। এটা থেকে লিংক আছে মনে হয়, কপি হয় না। লং হেডলাইন তো এতটুকু নিলাম, 90 ক্যারেক্টার। ঠিক আছে। এরপর আমরা একটা ডেসক্রিপশন দিব, অ্যাডেড ডেসক্রিপশন হবে। এখান থেকে 2টা ডেসক্রিপশন আমরা নিলাম। ডেসক্রিপশন দিতে হবে 5টা ডেসক্রিপশন। এটাও আমি নিয়ে আসি এখান থেকে। অনেক বড় হয়ে গেছে।
90 ক্যারেক্টার হতে হবে। আরেকটা ডেসক্রিপশন দিব। কি বড় বড় সেন্টেন্স এগুলা। ব্যাস। তো এখানে আমাদের হচ্ছে 5টা ডেসক্রিপশন আমরা তৈরি করে নিয়েছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন আপনারা, এখানে অ্যাডের প্রিভিউটা দেখেন, যে ডিসপ্লে যখন হবে তখন অ্যাডটা কিভাবে শো করবে সেটা দেখেন। এই যে এরকম ইমেজটা থাকবে, তারপর ওই যে হেডলাইন, তারপর হচ্ছে ডেসক্রিপশন, আর এই যে ছোট্ট করে লোগো থাকবে। এরপর আরেকটা অ্যাড দেখি আমরা। এই যে এইভাবে আসবে, হ্যাঁ, অ্যাডগুলো এইভাবে হচ্ছে দেখাবে। আমরা সবকিছু দিয়ে দিয়েছি, ওরা হচ্ছে আমাদেরকে প্রিভিউটা দেখাচ্ছে যে এরকম ছবি, লোগো, হেডলাইন, ডেসক্রিপশন এরকম ভাবে শো করবে। সুন্দরভাবেই তৈরি করে ওরা। আচ্ছা, এটা যখন ওয়েবসাইটে হবে তখন এইভাবে দেখাবে, যখন এটা জিমেইলে আসবে, ঠিক আছে, আমাদের ওই যে মেইলে দেখবেন অনেক সময় আপনাদের ইয়ে আসে, এরকম স্পন্সর্ড লেখা প্রমোশনাল কিছু মেইল আসে না? যখন মেইলে আসবে তখন হচ্ছে এইভাবে প্রমোশন লেখা থাকবে, আর এই মেইলটা এরকম ভাবে দেখাবে। এই যে অ্যাড লেখা থাকবে, এভাবে হচ্ছে জিমেইলে গুগল অ্যাডস গুলো শো করে। আর যখন ইউটিউবে শো করবে, ইউটিউবে ওই যে ভিডিও উপরে চলে, ওই যে এখানে ভিডিওটা দেখায় আর নিচে হচ্ছে এরকম অ্যাড আসে। ইউটিউবের মধ্যে এইভাবে অ্যাডগুলো আসবে। তো আমাদের সবকিছু করা শেষ। এই যে দেখেন অ্যাডের স্ট্রেংথটা এক্সিলেন্ট দেখাচ্ছে, এখানে যা যা কিছু দেওয়ার সব আমরা দিয়েছি। বলছে যে ইওর অ্যাডস আর অল সেট, দে উইল হ্যাভ এ হায়ার চান্স অফ পারফর্মিং ওয়েল। ঠিক আছে, তো আমরা এখানে এটাকে নেক্সট করে দিই। নেক্সটে হচ্ছে আমাদের অ্যাডের প্রিভিউটা শো করবে। আমরা যেভাবে টার্গেটিংটা করলাম, এটা পুরোটা হচ্ছে আমাদেরকে এভাবে দেখাবে, ক্যাম্পেইন রিভিউটা আর কি। তো এখানে যদি কোনো কিছু আপনার চেঞ্জ করার লাগে, তো আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখানে এসে, টার্গেটিং এ বা কোথাও কোনো যদি মডিফিকেশন করতে চান করে নিতে পারবেন। আচ্ছা, যদি না লাগে নেক্সট করে দিব। এরপর এখানে এসে আমাদের ওই যে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে ফেসবুকে যেরকম, এখানেও সেম ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেইলস হচ্ছে আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো এখানে আমরা কার্ডের ডিটেইলসটা দিব। এখানে যে ভিসা কার্ড নাকি আমেরিকান এক্সপ্রেস যেটাই হোক, কার্ডের নামটা এখানে দিব। তারপর হচ্ছে এক্সপায়ারি ডেটটা, সিভিসি নাম্বার, তারপর আপনার কার্ড হোল্ডারের নাম, আপনার অ্যাড্রেস, এই সমস্ত কিছু হচ্ছে আমরা এখানে এভাবে দিব। দিয়ে নিয়ে আহ, এখান থেকে ট্যাক্স ইনফরমেশন দিবেন। এরপর যে ওয়ান্ট আপনাকে যে পার্সোনালাইজড কোনো গাইডেন্স দিবে কিনা গুগল অ্যাডস আপনাকে ফোন বা মেসেজিং এর মাধ্যমে, এরকম ইয়েস নো অপশন আছে। আপনি চাইলে ইয়েস দিতে পারেন, নো দিতে পারেন। বা কোনো টিপস বা প্রোমো অফার এগুলোর মেইল আপনাকে করবে কিনা। তারপর আবারও জিজ্ঞেস করছে যে তোমার ক্যাম্পেইনটা ইউরোপিয়ান ইউনিয়নের পলিটিক্যাল অ্যাড কিনা। তো আমরা আবারও নই দিব। দিয়ে আমরা এখান থেকে সাবমিট করলে আমাদের অ্যাডটা হচ্ছে রান করবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা একটা গুগল অ্যাড ক্যাম্পেইন সাজিয়ে হচ্ছে পাবলিশ করতে পারি। তো অনেকটা ফেসবুক অ্যাডস এর সাথে মিল আছে,
তেমন জটিল কিছু না। তো আমরা হচ্ছে এখান থেকে একটা গুগল অ্যাকাউন্ট থেকে অনেকগুলো গুগল অ্যাডস ক্যাম্পেইন, মানে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট করতে পারি। আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিয়ে আবার হচ্ছে নতুন অ্যাকাউন্টও করতে পারেন। ঠিক আছে, আরেকবার সাইন ইন করলে আপনি আবার ওই যে নতুন ভাবে হচ্ছে সাইন ইন করতে পারবেন। লাগবে না। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদের প্রেজেন্স এত কমছে কেন দিন দিন? আচ্ছা, সবাই একটু চ্যাট বক্সটাতে লক্ষ্য করেন। আমি আপনাদেরকে কিছু লিংক দিচ্ছি। সবার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে না? আচ্ছা, যদি থাকে তাহলে হচ্ছে আমার আমি এখানে দুইটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের লিংক দিয়েছি, হ্যাঁ। এটাতে হচ্ছে রিসেন্টলি আমি কাজ করছি এই দুইটা অ্যাকাউন্টে। তো আপনারা অ্যাকাউন্টটা একটু ভিউ করবেন। তো আমি পিনগুলো কিভাবে ডিজাইন করছি, কিভাবে পাবলিশ করছি ওগুলো দেখবেন। চাইলে অ্যাকাউন্টগুলো ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, যেহেতু কাজ করছি ফলোয়ার বাড়লে তো আমার অবশ্যই কিছু লাভ আছে। পাশাপাশি আপনারা দেখতে পারলেন কিভাবে বোর্ড সেট আপ করছি। এই যে কাজগুলো এটা হচ্ছে একদম প্রফেশনাল। ঠিক আছে, এগুলো ক্লায়েন্টের কাজ। তো এটা লিঙ্কগুলো আমি আপনাদেরকে দিলাম, আপনারা ফলো করেন আর হচ্ছে ভিউ করে দেখেন যে কিভাবে হচ্ছে কাজগুলো করি। আর ফেসবুক, আপনাদের নিজেদের ফেসবুক পেজগুলা গ্রো করেছেন কিনা আপনারা? একদম প্রথম ক্লাসে ফেসবুক পেজ হচ্ছে সেট আপ শেখানো হয়েছিল। আপনারা সেগুলো কত দূর কাজ করেছেন? আচ্ছা, তো এখানে দেখেন দুইটা ফেসবুক পেজেরও আমি লিংক দিয়েছি। এই দুটা পেজেও আমি কাজ করছি এখন, ক্লায়েন্টের কাজ। তো ফেসবুক পেজগুলোতে আপনারা ফলো করতে পারেন, যেই পোস্টগুলো বা রিলসগুলো পাবলিশ হয় সেগুলো একটু লাইক কমেন্ট বা শেয়ার করে দিলে আমার জন্য একটু সুবিধা হয়। কারণ এখানে হচ্ছে উম, আহ, শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের কাজই করছি। ঠিক আছে, অ্যাড ক্যাম্পেইন না, সহজ কাজ, কিন্তু ওইটা করার টাইম পাই না। টাইম ম্যানেজ করাটা কষ্ট হয়ে যাচ্ছে। ফেসবুকে সাধারণত আমি কাজ করতে চাই না, আমার ইন্টারেস্ট হচ্ছে পিন্টারেস্টে, পিন্টারেস্টেই কাজ করি। কিন্তু এই একই ক্লায়েন্টের ফেসবুক পেজ হচ্ছে, সে পিন্টারেস্টের কাজ দেখে সে আমাকে বলছে যে তুমি আমার ফেসবুক পেজটাও হচ্ছে ইয়ে করো, ম্যানেজ করো। পিন্টারেস্টের কাজটা তার পছন্দ হয়েছে। তো আমি সাধারণত করি না, ফেসবুকটা আমার পছন্দের প্ল্যাটফর্ম না, মানে কাজের জন্য। তো সে রিকোয়েস্ট করেছে, তার কাজের সুযোগ আসলে তো আর নিষেধ করা যায় না। তো কাজ নিয়েছি, দেখি কতদূর করতে পারি। তো আপনারা একটু হেল্প করেন ওকে। আচ্ছা, আর ক্লাস রিলেভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ফেসবুক পেজে কমেন্ট করলে একটু ইংলিশে কমেন্টটা করবেন। ঠিক আছে, বাংলায় কমেন্ট করবেন না। যাই লেখেন ইংলিশে লেখেন, কারণ বাইরের দেশে ক্লায়েন্ট তো। হুম, রফিকুল ভাই বলুন। শুনতে হ্যাঁ, পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আজান আমার এখানে আজান হচ্ছে, এক জাস্ট মিনিট। আচ্ছা, ঠিক আছে। প্রচন্ড সাউন্ড, প্রচন্ড সাউন্ড। মসজিদ কাছেই আমার। আচ্ছা, সমস্যা নেই, আমি ওয়েট করছি।
জি ম্যাডাম। হ্যাঁ বলেন রফিক ভাই। জি ম্যাডাম, শুনতে পাচ্ছেন? জি। জি শুনতে জি। পাচ্ছি। জি ম্যাডাম, আমার কোশ্চেন ছিল এইখানে আমরা তো, আপনি যেটা দেখাইছেন এটা গুগল আর্টস এর ক্ষেত্রে, এটা তো একটা পুরো একটা ওয়েবসাইটের, মানে অনেক কিছু দেখা গেল এখানে অটো কালেক্ট করছে, হ্যাঁ? পুরো একটা ওয়েবসাইট নিয়ে দেখেছেন। আমি যখন একটা ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, ঠিক আছে, সেক্ষেত্রে আমি মনে করেন আমি প্রোডাক্টের এরকম আছে, প্রোডাক্টের আমি ওয়েবসাইট জানি না, ঠিক আছে। না তো রফিক ভাই, সেক্ষেত্রে গুগল ওয়েবসাইট অ্যাডস না করতে দিলে, হলে, জি। গুগল অ্যাডস করতে হলে অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। মানে স্পেসিফিক্যালি কোনো প্রোডাক্ট নিয়ে গুগল অ্যাডস ক্যাম্পেইন হয় না। আচ্ছা আচ্ছা, ওকে। ওটা তো ফেসবুকের ক্ষেত্রেও, আপনি একটা আচ্ছা প্রোডাক্ট আচ্ছা। যে সেল করবেন তো ওটার জন্য তো আপনার একটা জি। ওয়েবসাইট লাগবে। যে কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনার একটা প্ল্যাটফর্ম লাগবে। আচ্ছা, একটা প্রোডাক্টের জন্য লোকাল প্রোডাক্ট গুলো দিলে ম্যাডাম, তো প্রোডাক্টের তো অনেক অনেক প্রোডাক্ট আছে যাদের ওয়েবসাইট নাই, মনে করেন তো লোকাল প্রোডাক্ট বা, তো সেক্ষেত্রে কি এগুলো ক্যাম্পেইন করা যাবে না? না, গুগল অ্যাডস ক্যাম্পেইন করতে হলে আপনাকে ইয়ে লাগবে, ওয়েবসাইট লাগবে, আচ্ছা অথবা আচ্ছা, ইউটিউব জ্ঞান চ্যানেল এটা একটু হলেও বেশি। হবে। আচ্ছা আচ্ছা, ইউটিউব চ্যানেল আছে জানি না, আচ্ছা যাই হোক, তারপরে আরেকটা কোশ্চেন ছিল, এখানে যে দেখাইলো গুগল অ্যাডস ম্যাডাম ফেসবুকে, আমরা মানে ইউরোপ আমেরিকায়, ইউরোপ আমেরিকায় কি আহ, ফেসবুকের ব্যবহার বেশি হয় না গুগল অ্যাডস এর ব্যবহার হয় বেশি? ওরা এটা কি? গুগল অ্যাডসটাই বেশি হয়, তবে ফেসবুক যে হয় না তা না। আচ্ছা যাই হোক, এটা এটা আরো, এটা আমি স্টাডি করলে আরো পাবো যদিও। তারপর আরেকটা কোশ্চেন ছিল, আচ্ছা এই তিনটা জায়গায় কি ম্যাডাম ওরা কি, আমি যখন এই অ্যাপ ক্যাম্পেইন করব, ওরা কি এই যে আপনার ইউটিউব, গুগল প্লাস এসে জিমেল, এই তিনটা জিমেল, জায়গায় কি হ্যাঁ, ক্যাম্পেইন করবে ওরা? তিন হ্যাঁ, জায়গাতেই শো জিমেল, করবে। তিন জায়গাতে শো করবে। জি। আচ্ছা, আমি যে এখানে মিনিমাম পে দিলাম $10, হ্যাঁ, তো $10, 7 দিনের, সাত এখানে দিনে আরো কম দিতে পারবো না? $70। সাত হ্যাঁ দিনে, পারবেন, তবে এটা 7 দিনে ক্লায়েন্টের বাজেট $70, অনুযায়ী। তা আমি এখানে তো আরো কম দিতে পারবো, জি। ক্লায়েন্টের বাজেট অনুযায়ী। আচ্ছা আচ্ছা, জি। জি। আচ্ছা আচ্ছা, তা আমি যদি এখানে কম দিই ডলার, ওরা কি কম ক্যাম্পেইন করবে, তাই এরকম না? এখানে বিষয় হচ্ছে আমি এখানে $5 দিলাম ডেলি, হ্যাঁ জি। হ্যাঁ আমি বলি, রফিক ভাই, বাংলা একটা কথা আছে না যে যত হুম, গুড় তত মিষ্টি। ওই রকম আর কি। জি 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 জি। এখানে আপনি আচ্ছা, টার্গেটিং ঠিকভাবে করবেন, বেশি যদি খরচ করেন তাহলে রেজাল্ট ভালো আসবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই আর কি। আচ্ছা, আর এখানে, আচ্ছা ম্যাডাম এই কোশ্চেনই ছিল, থ্যাংক ইউ। ঠিক আছে। ম্যাডাম আরেকটা, হ্যালো। হ্যাঁ হ্যালো শিওর, বলুন বলুন। ম্যাডাম, ম্যাডাম ওই যে এইখানে মনে করেন আমি খুঁজে পাইলাম এই যে আমরা সিপিএম মার্কেটিং এর প্ল্যাটফর্মে সহজে আর্নিং করা যায় এরকম অনেকে বলতেছে, আমি অনেক কয়েকটা প্ল্যাটফর্ম দেখতেছি। তো এখানে এখানে প্ল্যাটফর্ম গুলো যে, সরি অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা সিপিএ না, অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিও আছে একই, তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিদেশি প্রোডাক্ট নিয়ে যখন আমরা কাজ করি, তখন আছে ওদের অনেক সময় ওদের ওয়েবসাইটও আছে, হয়তো সেটা খুঁজে নিতে হবে। তো সেটা হয়তো দেখা গেছে যে আমি যে প্ল্যাটফর্ম থেকে নিচ্ছি, ওই প্ল্যাটফর্ম হয়তো ওয়েবসাইটের ইনফরমেশন না থাকলেও তাদের ওয়েবসাইট হয়তো আছে, ওখানে না থাকলেও হয়তো আছে, সেটা তো অটো নিয়ে নিবে, তাই না? আমি প্রশ্নটা বুঝতে পারিনি রফিক সেটা তো ভাই, আরেকবার বলছি, বলবেন? আমি যখন এই যে এফিলিয়েট এফিলিয়েট মার্কেটিং এ, আমি যখন এই যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো, এফিলিয়েট মার্কেটিং তো আপনি জানেন, এফিলিয়েট মার্কেটিং এ না এই যে আমি বিদেশি খুব প্রোডাক্ট নিয়ে বেশি আমি কাজ জানি করবো, যে তা না, অল্প স্বল্প জানি, হ্যাঁ বলেন। আচ্ছা যাই হোক, বলতেছিলাম মানে এটা হচ্ছে বিদেশি, মনে করেন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে বিদেশি অনেক প্রোডাক্ট থাকে, সেখান থেকে আমি প্রোডাক্ট আমি সেল করবো, ওদের প্রোডাক্ট সেল করবো, হ্যাঁ ওখানে একটা জানি, ওইটা প্ল্যাটফর্মে দেওয়া বুঝি, থাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওইটাই আর কি, তো ওখানে বলা আছে, ওখানে হয়তো স্পেশালি এক একটা প্রোডাক্ট সম্বন্ধে ওখানে ডিসক্রিপ দেওয়া আছে, কিন্তু আমার ওই যে ওয়েবসাইট, ওদের অবশ্যই ওয়েবসাইট আছে, বিদেশি প্রোডাক্ট যেহেতু ওদের ওয়েবসাইট ওয়েবসাইট আছে, থাকবেন তো যে সেক্ষেত্রে আমি ওই নতুবা একটা ল্যান্ডিং পেজ তো থাকবে, নয়তো সে ট্রাফিক কোথায় নেবে, তাই না? একটা হ্যাঁ না, প্রোডাক্ট ল্যান্ডিং সেল করতে। পেজ আছে, হ্যাঁ হ্যাঁ, ল্যান্ডিং পেজ আছে, জি। ল্যান্ডিং পেজ আছে, তো সেক্ষেত্রে ওরা ওয়েবসাইট আছে, কিন্তু সেক্ষেত্রে তো গুগল, আমি এখানে ডাটা দিলে আমারও ওয়েবসাইট ওরে দিতে হবে, তাই তো? ওয়েবসাইট তো কালেক্ট করতে হবে না, ওয়েবসাইট দিলে ও বাকি ডাটা কালেক্ট করে নিবি, তাই তো? হ্যাঁ আচ্ছা ওয়েবসাইট আচ্ছা। দিয়ে দিলে ওটাই আচ্ছা রিভিউ করে ওইখান থেকে ডেটাগুলো কালেক্ট করে। আচ্ছা, জি ম্যাডাম, তো এখানে ওরা ভালো একটা
অ্যামাউন্ট দেয় ওরা, এই এই যে আপনার এফিলিয়েট মার্কেটিং এ এই সমস্ত প্রোডাক্ট করতে পারলে ওরা ভালো একটা দেয়। তো এখন আমি যদি এই সমস্ত প্রোডাক্ট নিয়ে এখানে এই যে গুগল গুগল অ্যাডস এর নিয়ে যদি আমি পেইড 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 নিয়ে কাজ করি, তাহলে এখানে কি মনে 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 করেন কিরকম, এই আমার যদি আমি ডেইলি $10 খরচ করি, মনে করেন একটা এক্সাম্পল, আমি $10 খরচ করলাম, আমার $10 আমি আচ্ছা মানে রফিক এটা ভাই, কি আমি বলা একটু যাবে যে বলি, আমি, আমি একটু বলি, হ্যাঁ। জি বলেন। জি অ্যাফিলিয়েট যে প্ল্যাটফর্মটা আছে এটা কাদের জন্য সেটা আমি আগে একটু বলি। ওইটা হচ্ছে, জি ধরেন আপনার কাছে কিছু টাকা আছে, হ্যাঁ, অলস টাকা আছে, যেটা আপনি কোথাও ইনভেস্ট করতে চাচ্ছেন, ঠিক আছে? যাদের অলস মানি আছে এরা এরা অ্যাফিলিয়েটে আসতে পারে, কারণ অ্যাফিলিয়েট করতে হলে আপনাকে নিজে আগে নিজের পয়সা খরচ করতে হবে। জি জি আহ, জি নিজের হুম পয়সা খরচ করে মার্কেটিং করতে হবে। আবার এটা যথেষ্ট জি সময় সাপেক্ষ ব্যাপার। এখান থেকে আপনার প্রোডাক্ট কবে সেল হবে, তারপর হচ্ছে সেখান থেকে আপনার আর্নিংটা আসবে। তো এটা হচ্ছে যথেষ্ট ধৈর্যেরও, সময় সাপেক্ষেরও, এবং হচ্ছে অবশ্যই আপনাকে এখানে কিছু আম, খরচ করতে হবে, কিছু না, বেশ ভালো অ্যামাউন্ট হচ্ছে আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে। তো ইনভেস্ট করলে পরে এরপর এখান থেকে আপনার আদৌ হচ্ছে প্রফিট আসবে কি না প্রোডাক্ট সেল হওয়ার পরে, এটা একটু চিন্তার বিষয়। হ্যাঁ, এখানে ওখানে নির্ধারণ করে দেওয়া আছে ম্যাডাম, এক একটা প্রোডাক্ট সেল হইলেই, ঠিক আছে, মনে করেন আমাকে $10 বা $20 বা হ্যাঁ ওটা তো পাঁচ অবশ্যই, ডলার নির্ধারণ সেল করে দেওয়া হতে আছে, হবে সেল তো আগে। হইলেই আমার, হুম হুম। সেল হইলেই, পার্সেস হইলেই এটা অটো অ্যাকাউন্টে চলে আসবে। হ্যাঁ, তো আমি যতদূর জানি অ্যাফিলিয়েট করতে হলে আপনাকে হচ্ছে অনেক ইনভেস্ট করতে হবে। এখন আপনার হাতে যদি ওরকম আচ্ছা। ইয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি হুম। ট্রাই করে দেখতে পারেন, আরো ভালো মতো শিখেন, আরো ভালো রিসার্চ করেন, জি 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 ঠিক জি আছে? মানে হুট জি করে ডিসিশনটা জি জি। নিয়েন না, অ্যাডভার্টাইজমেন্টে তো অনেক কিছুই না না না। দেখায়, জি ঠিক আছে? ওইটা একটু ভালো মতো শিখে নেন। জি। আর আরেকটা আছে ম্যাডাম, এটা হচ্ছে, এটাতে এফিলিয়েট বললাম প্রোডাক্টের ক্ষেত্রে, আবার ওই যে ওরা এই যে সিপিএ মার্কেটিং, যেটা কস্ট কস্ট পার কস্ট অ্যাকশন, সিপিএ তে কস্ট পার এখানে, ক্লিক। হ্যাঁ 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 বলেন। কস্ট পার ক্লিক, সিপিএ তেও ওদের ওই যে আপনার বিভিন্ন প্রোডাক্টে আপনার অ্যাড করা হয় আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওখানে এরকম হয়, ওখানে আপনার এই যে কন্টেন্ট, ব্লগ কন্টেন্ট করে দিলে, এখানে ক্লিক করে যদি আমি, এটাও মার্কেটিং করা যায়, যে এটা যদি আমি এখানে ক্লিক করলেই ম্যাডাম এখানে একটা অ্যামাউন্ট জমা হয়ে এটাও যাবে। এত তো সহজ না, সেক্ষেত্রে, আমি সিপিএ করে আচ্ছা এসেছি সহজ না এটা, ঠিক আছে। রফিক ভাই, আমি আচ্ছা জানি আচ্ছা, এই তাইলে সম্পর্কে। আচ্ছা 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 এখানেও আচ্ছা আপনার তাই। ইনভেস্টমেন্ট লাগে, হ্যাঁ ইনভেস্টমেন্ট লাগে, হ্যাঁ ইনভেস্ট তো পাশাপাশি অবশ্যই, আমি সেটাই বলতেছি। পাশাপাশি হুম। ওখানে হচ্ছে আপনার প্রোফাইল অ্যাপ্রুভ করাইতেই আপনার খবর হয়ে যাবে, প্রোফাইল থাকে না, না ব্যান্ড হয়ে যায়। কিছু কিছু, হ্যাঁ প্রোফাইল থাকে না, ঠিক আছে, কিন্তু কিছু কিছু প্রোফাইল ম্যাডাম লং টাইম আছে এখনো। হ্যাঁ, হুম, যেমন মনে আমি করেন আপনার আমি যদি যতদূর জানি হাজারে একজন হচ্ছে সাকসেসফুল হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, ওটাই মানে এগুলো খুব যাদের মানে আসলে প্রচুর ধৈর্য আছে এরা এটাতে আসতে আচ্ছা পারে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি তো ম্যাডাম ই নাই, আমি অভিজ্ঞতা নাই, আমি ওই এটি ওই ইউটিউবে দেখছি, তো তো ইউটিউবে হ্যাঁ দেখার পরে এরা মানে, এরা তো দেখতেছি ম্যাডাম হাজার হাজার ডলার, 2000 3000 4000 ওরকম ডলার বলেই, মাসে ইনকাম করে। বলে না এরকম। ইনকাম করে, লাইভ প্রোফাইল দেখায়, আবার অনেকে এই যে মানে আমি ওই ফেসবুকে লিখে সার্চ দিয়েছিলাম সিপিএ মার্কেটিং এর ক্লাস, এর জন্য অনেকে কোর্স করায়, মানে আমার অনেক সামনে অনেকগুলো পড়ছে, যে তারা হ্যাঁ কোর্স করায় আপনি এবং তারা হ্যাঁ বহুত সেটা, ইনকাম করাই দেয় তারা। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু রফিক ভাই ওই কোর্সে ঢুকে দেখবেন যে কিছুই শেখায় না। আচ্ছা 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 আচ্ছা, ওই ফ্রি ক্লাস করছি আমি, ফ্রি ক্লাস করার পর একটা আইডিয়া পাইছি, এর জন্য আপনার সাথে শেয়ার করলাম, তো যেটা না না, আমিও মানে আমার আমাদের ফোনে এক্সপিরিয়েন্স উঠেছে। আপনার সাথে শেয়ার করেছি, আমিও আপনার মতো যখন নতুন জি জি ছিলাম তখন আমিও বিভিন্ন জি ক্যাটাগরি বিভিন্ন সেক্টরে আমি ট্রাই করেছি, দেখলাম যে কোনটা ভালো জি আমার জন্য। জি তো বহুত জি টাকা জি পয়সাও জি। নষ্ট করেছি, সময় নষ্ট করেছি, শ্রম না, নষ্ট করেছি। জি, হুম। এগুলো অবশ্যই ম্যাডাম প্রফেশনালদের জন্য না, এগুলো হচ্ছে এই যারা এই অনলাইনে যারা আবার জানে না কাজ, এরা একটা হ্যাঁ, বিষয়ের উপর এক্সপার্ট হয়ে আবার এগুলা করেছি। আরেকটা বিষয় হচ্ছে যে মানে শেখাতে চায় না, শেখায় না, রাইট ঠিক রাইট রাইট রাইট, হ্যাঁ, এরা যে সিক্রেট মেথড গুলা মানে না, ইউটিউবে দেয় না শেখাবে না ম্যাডাম, আপনাকে। এটা দেয় না। না না আপনি শেখাবে, কোর্সে শেখাবে না। কোর্সে কোর্সে ভর্তি হলেও আপনি ভালো কিছু শিখতে পারবেন না, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আমি অনেক রিনাউন্ড মেন্টর, তারপর হচ্ছে খুব ভালো হ্যাঁ প্রতিষ্ঠান,
খুব হ্যাঁ। মানে হাইলি পেইড কোর্সেও আমি ইনক্লুড হয়ে দেখেছি। এরা আসলে আচ্ছা আহ, আচ্ছা, শিখায় না। শেখায় না, আচ্ছা আচ্ছা শেখায় না, রেগুলার আচ্ছা আচ্ছা ক্লাসও করায় না, এই আর আচ্ছা কি। আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ ঠিক ম্যাডাম, আছে রফিক থ্যাংক ভাই, ইউ, ট্রাই থ্যাংক ইউ। করেন। অবশ্যই থ্যাংক অবশ্যই ওকে। রিসার্চ করবেন, যেহেতু ফ্রিল্যান্সিং করবেন সব বিষয়গুলো জানা উচিত। মনির ভাই বলুন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আসলে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরই পেয়ে গেছি আপনাদের আলোচনায়। আমার ওই অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এগুলা নিয়েই কিছু কথা ছিল, এগুলা তো শুনলামই সব। গতকালকেও ইশতিয়াক একাডেমির ইশতিয়াক সাহেবের বললো যে গুগলে সার্চ করলে আমাকে দেখবেন, চিনবেন। ওই অ্যাফিলিয়েট মার্কেটিং, প্যাসিভ ইনকাম এইসব নিয়ে আলোচনা করলো। ওনার নাম শুনেছেন নাকি ম্যাডাম? মনে করতে পারছি না এখন, হয়তোবা ইশতিয়াক, শুনেছি কিনা। যাই হোক, দাড়িওয়ালা এক ভদ্রলোক। আচ্ছা থাক, ওনার নাম ইশতিয়াক। আমরা না বলি, আমাদের আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা, না আলোচনা না না না, করি। উনি কালকে ওয়েবিনার, ফ্রি ওয়েবিনার ছিল একটা, করলাম। হ্যাঁ তো আমি চিনতে পেরেছি, affiliate marketing। চিনতে পেরেছি। তো এই কারণেই ওই, যেহেতু গুগল অ্যাডস এর উপরে আজকে আমরা ক্লাস করলাম। আচ্ছা, গুগল অ্যাডস আর গুগল অ্যাডসেন্স নিয়ে যারা কাজ করে মানে একই? না, দুইটা আলাদা জিনিস। আমারও তাই মনে হইতেছিল। এই দুটা ডিফারেন্সটা কি মানে? গুগল অ্যাডসটা তো আমরা যেমন ফেসবুক অ্যাড যেরকম রান করি, তো গুগলেও তো সেই ক্যাটাগরি সিলেক্ট করে অ্যাড রান করাই তো, যেটা বুঝলাম যত সিমিলার প্রায়, হ্যাঁ, তাই না? তো এটা তো ওই যে আপনিও যেটা বললেন যে নিজের প্রোডাক্ট থাকলে, নিজের ওয়েবসাইট থাকলে, অথবা ক্লায়েন্টের প্রোডাক্ট ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে। এটা নিয়ে তো আর গুগল অ্যাড দিয়ে তো আর অ্যাফিলিয়েট বা সিপিএ বা প্যাসিভ ইনকাম করার কোনো সুযোগ নাই। না, আপনি হচ্ছে অ্যাডস দিয়ে আপনার প্রোডাক্টটাকে প্রমোট করবেন, এরপর জি, প্রোডাক্ট ওটা বুঝতে সেল পারছি। হলে দেন হচ্ছে আপনার ইনকাম আসবে। অ্যাফিলিয়েটে হচ্ছে প্রোডাক্ট সেল হতে হবে, আর সিপিএ তে হচ্ছে আপনার লিঙ্কে ক্লিক করলেই আপনার ইনকামটা কস্ট আসবে। পার অ্যাকশন যেটা আর কি, হ্যাঁ, কস্ট পার অ্যাকশন। মানে দ্যাট মিনস হলো ওইটাও ইয়া করা যায় আর কি, মানে এই অ্যাফিলিয়েট করা যায় এই গুগল অ্যাড দিয়ে। গুগল অ্যাডস দিয়ে, হ্যাঁ এটা, হ্যাঁ আপনি আপনার প্রোডাক্ট প্রমোট করতে পারবেন। এইরকমই আর কি ম্যাক্সিমাম। অ্যাফিলিয়েট তো আপনি পিন্টারেস্ট দিয়েও করতে পারেন। আপনি পিন্টারেস্ট যে ইয়ে আছে, মানে পিন্টারেস্টেও আপনি আপনার প্রোডাক্টগুলোকে প্রমোট করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটাররা পিন্টারেস্টকে খুব বেশি ব্যবহার করে তাদের প্রোডাক্ট শোকেজের জন্য বা মার্কেটিং এর জন্য। আমি নিজেও আমার অনেক ক্লায়েন্টের অ্যাফিলিয়েট লিংক হচ্ছে প্রমোট করেছি পিন্টারেস্টে। একটু রিস্কি, রিস্কি হচ্ছে যে অ্যাফিলিয়েট লিংকটা ব্যান্ড, মানে দিলে ব্যান্ড করে দেয় অ্যাকাউন্টটা। তো কিছু ইয়ে আছে, সিক্রেট আছে কিভাবে কিভাবে করতে হবে। তো এগুলো আমিও করেছি। আমার অনেক ক্লায়েন্টের অ্যাফিলিয়েট লিংক, এখনো একটা ক্লায়েন্টের অ্যাফিলিয়েট লিংক নিয়ে কাজ করি আমি। পিন্টারেস্টও একটা প্ল্যাটফর্ম এখানে প্রোডাক্ট মার্কেটিং করার জন্য। যাই হোক, আসলে ম্যাডাম এগুলা শিখতেছি, শিখার তো আসলে কোনো শেষ নাই। শেষ নাই। আর কোর্স আপনারা মডিউলটা, যেই সেক্টরে এসেছেন এটাতে তো আজীবনই শিখতে হবে, কারণ প্রতিদিনই হ্যাঁ আপডেট হয়, প্রতিদিনই টেকনোলজি আপডেট হচ্ছে, সে- নতুন নতুন জিনিস কিন্তু আসছে। প্রথমত আসলে যে জিনিসটা চিন্তা করে আসছিলাম, সেটা তো আসলে শর্টকাট হয়ে গেল। তখন তো আমরা আসলে ওইভাবে কোর্স মডিউল প্রথমে আমাদের অ্যাডমিশনের আগে দিয়েছিলেন কিনা জানি না, বা আমাদের ওয়েবিনারের সময় আমরা পেয়েছিলাম কিনা। আসলে আমরা তো মূল টার্গেট তো ফেসবুক অ্যাডস নিয়ে, মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে। ওইখানের সিলেবাসটা শর্ট হয়ে গেল আর কি। আমরা তো যেগুলা শিখাচ্ছেন এগুলা ভালো, সব শিখিয়ে রাখলাম। তো আমাদের গুগল, ফেসবুক মার্কেটিং এর জন্য আরো কিছু শিখতে পারলে ভালো হইতো। না, আমরা অ্যাড বা অ্যাড পাবলিশ পর্যন্ত গেলাম, কিন্তু ফেসবুকে তো আরো অনেক কাজ আছে আমি যতটুকু এখন মনির ভাই জানি। একটা বিষয় হচ্ছে যে এত শর্ট শর্ট কোর্সে তো হচ্ছে হ্যাঁ, আপনাদের এত ডিটেইলে তো শেখানো সম্ভব না। হ্যাঁ, না আর না, আমি বলতেছিলাম কি যে এখন যেগুলা আমরা যত কিছু শিখলাম আপনার কাছ থেকে, অবশ্যই ভালো কিছু শিখছি। বিভিন্ন আহ, 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 ক্যাটাগরিতে আমরা
একটা একটা করে ক্লাস পেলাম বা দুইটা করে ক্লাস পেলাম, অনেক কিছুই জানলাম, শিখলাম। এখন আপনি ডিসাইড করবেন মনির ভাই যে এখান থেকে আমি তো শিখেছি অনেকগুলো টপিক, এখান হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ। বাছাই করেন যে কোনটাতে আপনার বেশি ইন্টারেস্ট বা আগ্রহ কোনটাতে, বা কোনটাতে আপনি কনফিডেন্ট যে এই কাজটা মনে হয় আমি ভালো করতে পারবো, সেটা নিয়ে আপনি এখন অ্যাডভান্স হন। আমিও যেরকম করেছি, মানে আমিও আপনাদের মতোই তো শুরু করেছিলাম, আপনাদের মতোই তো নিউবি ছিলাম একটা একটা সময়, তাই না? হুম হুম। তো আপনারা যে কোর্সটা করেছেন সিমিলার কোর্সটা কিন্তু আমিও করেছি। আমি কিন্তু এর অ্যাডভান্স কোনো কোর্স করি নাই। এখন যখন কাজে ঢুকে গেছি, কাজের জন্য এখন আমাকে শিখতে হয়। দেখা যায় যে কোনো একটা ক্লায়েন্ট এসে বললো যে তুমি একটা কাজ তার পছন্দ হয়েছে, সে অ্যাডভান্স আরো কিছু চাচ্ছে। সে বলছে যে তুমি এটা পারো, আমাকে জিজ্ঞেস করে বা এটা তুমি করো কিনা। তা আমি ওটা একটু শিখে নেই, তখন তাকে ইয়েস বলে দেই। তো ওই কাজটা করি। কাজ আসলে বিষয়টা হচ্ছে আপনি কোর্স করে যতটুকু না শিখবেন, তার চাইতে বেশি শিখবেন যখন কাজে ঢুকবেন। আচ্ছা ম্যাম, আমি আসলে ভালো আর না একটা না, পয়েন্টে আমি আসছি। আরেকটু মনি ভাই আরেকটু অ্যাড করে দেই সেটা হচ্ছে যে আমিও তো আপনাদের মতো এই কোর্সটা করেছি, তখন আমি চিন্তা করলাম যে আমাকে তো অনেক কিছুই শেখানো হয়েছে, অনেক কিছুই আমি মোটামুটি ভালোই বুঝতে পেরেছি। তো এখান থেকে আমার আসলে পিন্টারেস্টের প্রতি আগ্রহটা বেশি ছিল। আর যেহেতু আমার হচ্ছে, মানে আমি আমার পার্সোনাল লাইফেই বেশি বিজি, আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা, এদের নিয়ে আমি সবচাইতে বেশি বিজি থাকি, তো ফ্রিল্যান্সিংটা হচ্ছে আমার একটা শখের জায়গা। এখানে হচ্ছে বাইরের ক্লায়েন্টদের সাথে কথা বলতে, তাদের কাজ করতে আমি, এটা আমার মানে শখ, পছন্দ হয়। তো হুম। পিন্টারেস্টটাকে আমি বেছে নিয়েছি, তো আল্লাহর রহমতে পিন্টারেস্ট নিয়ে তো এই শুধু একটা গিগ আমার, আপনারা বিশ্বাস করবে কি না, আমি আমি লেভেল 1 সেলার, আমার কিন্তু 10টা গিগ দেওয়ার অপশন। কিন্তু ওই যে একদম শুরুর দিকে আমি যে গিগটা দিয়েছি, ওই গিগটাই আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার র্যাঙ্কে আছে, ওইটাতেই অর্ডার আসে। আমার 2টা গিগ ছিল, 2টা গিগ ছিল, একটা গিগের মধ্যে শুরুর দিকে অর্ডার পেয়েছিলাম, 2টা রিভিউ আছে, আরেকটা গিগেই কন্টিনিউয়াসলি অর্ডার আসে। তো ওইটাতে যেহেতু 2টা রিভিউ আছে, ওইটা আমি ডিলিট করি নাই, আর যেটাতে অর্ডার পাই ওইটাতেই অর্ডার আসে। তো এই কারণে হচ্ছে আমার ওই একটা গিগ দিয়ে আল্লাহর রহমতে এই বছরের শেষের দিকে ইনশাল্লাহ আমি লেভেল 2 সেলার হব। আমি যদি আরো আর সময় দিতে পারতাম, এই মেন্টরশিপে না আসতাম, মানে আপনাদেরকে শেখাতে এসে আসলে হুম হুম। আমার ওই ফ্রিল্যান্সিংটা করা হয় না, কারণ এই যে সন্ধ্যা থেকে আমি দেখা যায় যে রাত 11টা পর্যন্ত আপনাদের মানে এই যে ট্রেনিং দিতে দিতেই ব্যস্ত থাকি, ওই টাইমটাতে, যে টাইমটাতে আমি ক্লায়েন্টদের কাজ করি মানে এই টাইমটাই আমার আছে, আর সকাল থেকে তো বাচ্চাদের পিছনে, সংসারের পিছনেই সময় যায়। হ্যাঁ, তখন এই আসলে এই মেন্টরশিপে আসার পরে আমার ওইটাতে ফোকাস করা হয় নাই। তো এই কারণে মাঝখানে আমার কিন্তু অনেকদিন গ্যাপ হয়ে গেছে, প্রায় 1 বছরের মতো কিন্তু আমি কোনো কাজ করি নাই ফ্রিল্যান্সিং এর। পরে হঠাৎ করে আবার মনে হলো যে প্রোফাইলটা অনেক ডাউন হয়ে গেছে, কাজ না করলে, অ্যাক্টিভ না থাকলে তো ডাউন হয়ে যায়। তখন আবার পুরোনো একটা ক্লায়েন্ট এসে আমাকে হচ্ছে নক করলো যে তুমি আছো কিনা, তোমাকে আমি পাই না, তোমার প্রোফাইল দেখি না, তোমার গিগ দেখি না, এরকম বলে। তো আজকে যার ওয়েবসাইটটা দেখালাম না আপনাদেরকে, ফাফা কসমেটিক্স, জি, এটা তো আপনার নাকি? এটা আমার না, এটা হচ্ছে আমার না, ক্লায়েন্টের আচ্ছা আচ্ছা। ওয়েবসাইট, যার কথা আমি বলছি। ওর আমি গত 2.5 বছর যাবত একটানা ওর পিন্টারেস্ট অ্যাকাউন্টের আমি কাজ করি। ওর অনেকগুলো বিজনেস, কসমেটিক্স বিজনেসও আছে, ওর ক্রিপ্টোকারেন্সিরও বিজনেস আছে, তারপর হচ্ছে আরো আছে বিভিন্ন রকমের বিজনেস। তো কন্টিনিউয়াসলি ওর 3টা 4টা পিন্টারেস্ট অ্যাকাউন্টের কাজ আমার চলে। তো গত 2.5 বছর যাবত ওর আমি 20টা বা 22টা প্রজেক্টে কাজ করেছি আমার যতদূর মনে পড়ে। তো ওই মূলত আমার প্রোফাইলটাকে আসলে বাঁচিয়ে রেখেছে। ও যদি অর্ডার না করতো তাহলে দেখা যেত যে আমি হারিয়ে যেতাম। লেডি আপনি এই বায়ার। এই এই অ্যাকাউন্ট দিয়ে আমাদের একটা, এর আগেও ফেসবুক হ্যাঁ, হ্যাঁ, কাজ শিখিয়েছেন, এই ওর ফাফা। তো, হ্যাঁ কসমেটিক্স যেটা, হ্যাঁ হুম। ওর ওর মানে একদম মানে ফ্রেন্ডলি হয়ে গেছে। ও কখনোই আমার নাম ধরে ডাকে না, ও যখনই আমাকে মেসেজ করে, হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ, মানে এরকম। লেডি বায়ার, হুম। ব্ল্যাক, সে আমেরিকান বায়ার কিন্তু ব্ল্যাক। ওর নাম হচ্ছে ফেমিন, ফাফা হচ্ছে আচ্ছা, ওর যাই হোক, ব্র্যান্ড নেম। আমি আমি তো ও প্রিন্টারেস্ট না, নিয়ে। এটা আমি যেটা বলতে চাচ্ছিলাম এটাই, যে আপনারা আসলে বাছাই করেন, শিখলেন তো অনেক কিছু, এখান থেকে বাছাই করেন যে কোনটাতে ফোকাস করবেন, তো ওইটা নিয়ে আগালে মোটামুটি ওইটাতে কাজ করেই শেষ করতে পারবেন না। আর আরেকটা বিষয় যেটা অনেকে মানে হতাশ হয়ে যায় যে আসলে কি ফ্রিল্যান্সিং করা যায় বা এখান থেকে ইনকাম আসে বা কাজ পাওয়া যায়। আমি অনেস্টলি বলবো যে হ্যাঁ, অবশ্যই কাজ পাওয়া যায়, কিন্তু আপনাকে হচ্ছে মানে ধৈর্য ধরে থাকতে হবে। ঠিক আছে, এই হুম। ধৈর্যটা অনেকের কাজ করে না।
তো এটাকে আসলে যদি আপনি মনে করেন যে এটা আমি আপনার হচ্ছে মেইন প্রফেশন হিসেবে নেবেন, তাহলে আপনি অনেক দূর যেতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র যদি ফ্রিল্যান্সিং এ ফোকাস করেন, তো এখানে খুব স্টেবল একটা ক্যারিয়ার করা খুবই পসিবল। আমার পরিচিতই অনেকেই আছে, আমরা যখন শিখেছি বা আমরা যে টাইমটাতে শিখেছি, ওরা তো এখন টপ রেটেড সেলার হয়ে গেছে। আমি তো ওই যে মাঝখানে এই মেন্টরশিপে ঢোকার পরে আমি আসলে ফ্রিল্যান্সিং এ ফোকাসটা কম করেছিলাম। তো চাঁপাইনবাবগঞ্জের একটা টিম আছে, এদের সাথে আমি, ওদের এজেন্সিতেও আমি কাজ করেছি, আমি ইন্টার্নি করেছি ওদের এজেন্সিতে। তো ওই এটা শুধুমাত্র পিন্টারেস্টের কাজ করে সে হচ্ছে ফাইবারের টপ রেটেড সেলার। আপনারা ফাইবারে সার্চ করে দেখবেন, পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ করলে দেখবেন যে ফার্স্ট পেজে তার 2-3টা গিগ আছে। নয়ন আলী, হ্যাঁ নয়ন আলী, এ, তার নাম সে হচ্ছে টপ রেটেড সেলার। তার এখন বিশাল এজেন্সি, তার আন্ডারেই মনে হয় 20-25 জন ফ্রিল্যান্সার কাজ করে। তো ওই রকমই সে শুধুমাত্র হচ্ছে ওই ফ্রিল্যান্সিং এরই ফোকাস করেছিল। স্টুডেন্টও ভালো, সে এগ্রি ইউনিভার্সিটি থেকে সম্ভবত মাস্টার্স করেছে। আমাদের অনেক ছোট, বয়সে অনেক ছোট, কিন্তু জানে অনেক কিছু। ওইখানে ইন্টার্নি করেছেন আপনি পিন্টারেস্টের উপরে? না, ইন্টার্নি বলতে আমি তার কাছে কিছুদিন শিখেছিলাম। আচ্ছা আচ্ছা। কিছুদিন শেখার পরে তার ওই যে এজেন্সি বললাম না, তো হ্যাঁ হ্যাঁ। তার যখন অনেক অর্ডার আসে, তো সেক্ষেত্রে হচ্ছে একা তো করা সম্ভব না। যখন একটা হুম, লেভেলে হুম, চলে হুম। যান তখন একসাথে কিন্তু অনেকগুলো অর্ডার চলে। অনেক কাজ আসবে, হ্যাঁ হ্যাঁ, যেমন হ্যাঁ। আমারই এখন 4টা প্রজেক্টে কাজ চলছে, তো আমারও আসলে আমি হিমশিম খাই অনেক সময় হুম। কাজ। একসঙ্গে চারজনে নক করলে তো তখন আপনার এক হ্যাঁ, সপ্তাহের মধ্যে যদি চারজন চারটা কাজ ডেলিভারি দিতে বলে না তখন তো ওইটা তো আপনার। আমি আর নিবই না। এরকম যদি কন্ডিশন দিয়ে দেয় তাহলে তো ওই কাজ নিবই না আমি। মানে আমি বলতেছি যে এগুলো মান্থলি কাজের ম্যানেজমেন্ট নিই। পরিধি বাড়ালে তো তখন আপনারও হেল্পিং হ্যান্ডস দরকার হ্যাঁ পড়বে। সেটাই তো, আর ওদের তো হচ্ছে বিশাল এজেন্সি, এরা হচ্ছে সব গিগ ওদের র্যাঙ্কে ফার্স্ট পেজে সব গিগ, তো ওদের হিউজ কাজ আসে। তো সে আমাকে একটা কাজ দিয়েছিল, আমি আমার ফার্স্ট কাজ হচ্ছে ওর ইয়েতে করা। তো ওইটাকেই আমি ইন্টার্নি বলি, আসলে ওইটা ইন্টার্নি ছিল না, তবে শিখেছি অনেক কিছু। কাজ করতে গিয়ে অনেক শিখেছি। কোর্স করে যতটুকু না শিখেছি, কাজ করতে গিয়ে তার চেয়ে বেশি শিখেছি। যাই হোক, আসলে তাই। আমি একটু বলি আর কি। আমার মূলত প্রথমে আমি 2000, আমি বলেছিলাম বলে একদিন 2023-এ শিখবে সবাইতে গ্রাফিক্স ডিজাইনে ভর্তি হয়েছিলাম। আর আসলে আমি যে সময়টাতে ভর্তি হলাম তখন ওদের অ্যাডভান্স কোর্স চলতেছিল। আর ওরা বললো যে, আমি সিট অপশনই দিয়েছিলাম, ওটা আমার একটা পরিচিত মাধ্যমে গিয়েছিলাম তো। তো আমি বললাম যে ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক্স ডিজাইন। ওরা বললো যে ডিজিটাল মার্কেটিং এ এখন লোকজন হুমড়ি খেয়ে পড়ছে, আপনি গ্রাফিক্স ডিজাইন শিখেন। পরে গ্রাফিক্স ডিজাইনে দেখলাম যে আসলে নিজের ভিতরে ক্রিয়েটিভিটি না থাকলে গ্রাফিক ডিজাইনে আগানো এক্স্যাক্টলি। অসম্ভব। সেটাই। ওই 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 মানসিকতার, ওই সেন্সের হইতে হবে। হইতে হবে, হ্যাঁ, হুম। যারা ছোটবেলা থেকেই আর্টের উপরে একটু দক্ষ, বা ওই ওই ব্যাপারে একটু চিন্তাশীল, বা ওই ব্যাপারটা নিয়ে তার আগ্রহ ছিল এবং সে বিভিন্ন জিনিস করতে পারে। হম। হ্যাঁ সেটাই। আমার এটা না ধরেন থাকলে। কালার কম্বিনেশন, যেটা হ্যাঁ মানে হ্যাঁ। যে কোনটার সাথে কোনটা, কোন কালার প্যালেট যাচ্ছে, ওইটা আসলে ওইটা ওইটা কমন সেন্স ভিতরে দিয়ে থাকতে অনেকটা করা হয়। যায়। হুম। তারপরেও কিন্তু ক্লায়েন্টের একটু তো ডিজাইনটা রিকোয়ারমেন্টস আসলে থাকে। ভেতরে থাকতে হবে, সেটাই। হুম, ডিজাইনের ভিতরে না থাকলে হয় না। ওইটাই। যে কারণে ওই সময় হলো আমি ওই যে যেমন ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, বাট আমি আর ওটা ধরি নাই। তারপরে কোনটা কোনটা অ্যাকাউন্ট আপনার করছিলাম। আসলে গাইডলাইনটা ভুল ছিল। আপনি হ্যাঁ হ্যাঁ। যে তখন যে যদি আমি যে- হুম হুম, যে বিষয়টা ওইখানেই যদি ইন্টারেস্ট আমি নেই। হুম। হুম, ওইখানে যদি আমি ডিজিটাল মার্কেটিং শিখতাম, তখন ওদের কোর্স ফি ছিল 20,000 টাকা, পরিচিত মাধ্যমে গেলাম, 10,000 টাকায় করলাম, ওদের কিছু ছাড় ছিল, যাই হোক অফলাইনে কোর্স করলাম। এবং মেন্টরও ভালো ছিল, কাদের ভাই, আপনি বোধহয় নাম শুনে থাকবেন হয়তো, কাদের ভাই। উনি আগে কোডার ট্রাস্টে ছিল মেন্টর হিসেবে, পরে শিখবে সবাইতে পার্টনার প্লাস মেন্টর হিসেবে জয়েন করছিল। উনি শর্ট করে আব্দুল কাদের। আচ্ছা। উনি গ্রাফিক্স ডিজাইনের লাইনে যারা আছে তারা ওনাকে সবাই মোটামুটি চিনে আর কি। যাই হোক, কিন্তু আমি তো ওখানে গ্রাফিক্স ডিজাইনের উপরে ভালো ইয়ে করতে পারিনি, দেখলাম যে না, এটা আমার দ্বারা হবে না। তো দীর্ঘদিন যাবতই টুকটাক টুকটাক অনলাইনে এরকম শর্ট কোর্স করতে করতে আমি কিন্তু ম্যাডাম অফলাইনেও একটা শর্ট কোর্স করছিলাম, এবং আমি পিকজেল পর্যন্ত কাজ জানি।
আমি পিক্সেল পিক্সেল সেট করতে আপও তো আপনার করতে পারি। ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট ছাড়া তো হবে না। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট, একটা ডেমো ওয়েবসাইট তৈরি করে আমাদের কাজ শিখাইছে। আমি নিজেও এই যে ডেমো ওয়েবসাইটে ওই ওয়েবসাইট ক্রিয়েট করে ওই লিঙ্ক গুলা শেখা আছে আমার। এই যে বর্তমান, আগে তো পিক্সেলটা ছিল একরকম, হ্যাঁ, এখন চেঞ্জ আবার হচ্ছে। পিক্সেলের তো এআই সিস্টেম হয়ে গেছে গা, সেটাও আমি জানি। কিন্তু আমি হয়তো মনে করছিলাম যে এখানে আমি আরো কিছু হয়তো বাড়তি কিছু শিখবো, এবং সেটা তো আপনার অবশ্যই জানা আছে আপনাদের মেন্টরদের, কিন্তু সিলেবাসটা তো তখন আসলে জানতাম না যে হবে সবকিছুই টাচ করবেন একটু 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 করে। যাই হোক, যে কারণে আমি ওই অন্যান্য জিনিসের উপরে আমি ক্লাস করি কিন্তু প্রায় রেগুলারই, কিন্তু এই ক্লাসগুলা আর রিপিট করা হয় নাই। যাই হোক, আপনি যেহেতু পিন্টারেস্ট নিয়ে কাজ করেন, আমি পিন্টারেস্টের ক্লাসগুলো আবার রিপিট করে দেখবো নি যে কি কিন্তু সবই তো আসলে তো ডিজিটাল মার্কেটিং এর আওতাভুক্ত। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং তাই হচ্ছে তো, মেইন ডিজিটাল, ক্যাটাগরি, এটার হ্যাঁ মেইন ভিতর। ক্যাটাগরি তো। এই ওই ওই জিনিসগুলাই যদি আসলে ঠিক মতো ধরতে পারা আর কি, বা কাজ করা, যেহেতু আপনি পিন্টারেস্টে আছেন, আর মেন্টর হিসাবে যেহেতু আপনার সাথে আমরা অনেকদিন ইয়া করলাম, একসঙ্গে ক্লাস করলাম, হয়তো ইন ফিউচার যদি আপনাকে ফেসবুকে বা মেসেঞ্জারে কোনো নক করি হেল্পের জন্য, সেটাও হয়তো পাবো। অবশ্যই, তো তা তো যাই পাবেন। হোক, আমি পিন্টারেস্টের ক্লাসগুলো দেখবো নি। আর আপনারা রফিকুল ভাইয়ের আলোচনায় যে অন্যান্য জিনিসগুলা যেগুলো নিয়ে প্রশ্ন ছিল অ্যাফিলিয়েট সিপিএ নিয়ে, সেগুলো তো পেয়েই গেলাম। প্লাস এডিশনাল তো আপনার কাছ থেকে আরো কিছু জানলাম আর কি। আচ্ছা, তো ঠিক আছে মনির অসুবিধা ভাই। নেই। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা। আল্লাহ হাফিজ। রেখা আক্তার, কতদিন পর ফার্স্ট অর্ডার পেয়েছেন? আমি আমার কোর্স চলাকালীন সময়ে ফার্স্ট অর্ডার পেয়েছি। আমার কোর্স তখন শেষ হয়নি, কোর্স রানিং ছিল। আপনাদের যেমন হচ্ছে কোর্স চলাকালীন সময় আমি ফাইবারে আপনাদের অ্যাকাউন্ট সেট আপ করে দিয়েছি, গিগ গিগ তারপর প্রজেক্ট এগুলো পাবলিশিং শেখানো হয়ে গেছে আপনাদের, আমাদেরও তাই। আমরা যখন কোর্স করেছিলাম আমাদেরও কোর্সের মাঝামাঝি সময় ফাইবারে হচ্ছে অ্যাকাউন্ট করে দিয়েছিল। আমার গিগ পাবলিশিং এর 1 মাস, খুব সম্ভবত 1.5 মাস পরে, 45 দিন পরে আমি ফার্স্ট অর্ডার পাই ফাইবারে। তখন আমার কোর্স শেষ হয় নাই, কোর্স চলছিল। ফার্স্ট অর্ডার ছিল জাপানিজ একটা বায়ার, ও আমাকে খুব সুন্দর রিভিউ দিয়েছে। ওর কাজ 7 দিনের একটা কাজ ছিল। আমি 2 দিন কাজটা করার পর সে আমাকে বলে যে তোমার মান্থলি ম্যানেজমেন্ট প্যাকেজ ইয়ে কত। সে মানে আমাকে মান্থলি বেসিসে হায়ার করতে চেয়েছে, তখন তো আমি নতুন। মান্থলি প্যাকেজ ও হঠাৎ করে জিজ্ঞেস করেছে, আমি অ্যান্সারও দিতে পারি না যে কি বলবো, কত বলবো। এটা আসলে মজার এক্সপিরিয়েন্স। একে জিজ্ঞেস করি, ওকে জিজ্ঞেস করি যে মান্থলি ম্যানেজমেন্টে কত দেওয়া উচিত, আমার তো এই গিগেই নাই। আমি গিগে 7 দিন, 15 দিন, 20 দিন এরকম বোধহয় কিছু একটা দিয়ে রেখেছিলাম। ও আমাকে পরে 1 মাস ওর কাজ করার পরে সে আরেকটা রিভিউ দেয়, খুব সুন্দর রিভিউ দিয়েছে। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বললাম আজকে। তো সবাই ভালো থাকেন, আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।